বাড়ি ঢুকছেন, দেখছেন উনার প্রথম বিবি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা অসুস্থ হয়ে বিছানাতে শুয়ে আছেন। বাবা গো, যদি কাউরি বিবি অসুস্থ থাকে তবে স্বামীর মনটা ভালো করবে না, আর কাউরি স্বামী যদি অসুস্থ থাকে তবে বিবির মনটা ভালো করবে না। বেরাদার বন্ধুগণ, বাবা যে আমার শোনন মা, আমার নবী যেমনই বাড়িতে ঢুকেছেন বন্ধুরা, আর মা খাদিজাতুল কুবরাকে দেখছেন বাবা যেন লম্বা হয়ে বিছানাতে শুয়ে আছেন, আর দুইটা চোখে দিয়া ঝরঝর করে পানি ঝরছে। আমার নবী মুস্তাফা যেমনই প্রথম বিবি খাদিজাতুল কুবরার কপালে হাতখানা দিয়েছেন, দেখছে বাবা কপালখানা গরম হয়ে গেছে। আমার নবী বলছেন, খাদিজা আচ্ছা বলো তোমার কপালখানা গরম কেন, তোমার শরীরে জ্বর লেগে আছে? ও যুবক বন্ধুরা, হাইরে নবী মুস্তাফা বলছেন, খাদিজা তোমার শরীরে অত্যন্ত জ্বর। মা খাদিজাতুল কুবরা আমার নবীর হাতখানা ধরে যেন ঝরঝর করে কাঁদতে আরম্ভ করে দিল। আমার নবী বলছেন, খাদিজা আজকে তুমি কাঁদছো কেন? মা খাদিজাতুল কুবরা বলছেন, ইয়া রাসূলুল্লাহ জানি না আমার মনটা আজকে ভালো করে না, জানি না হয়তো আমি ইন্তিকাল করে যাব। যেমন এই কথা বলা, হাইরে দয়ার নবী মুস্তাফা যেই নবী না হলে পাহাড় পর্বত সৃষ্টি হতো না, যেই নবী না হলে গাছপালা সৃষ্টি হতো না, ওই নবী মুস্তাফা খাদিজার হাতখানা ধরে কাঁদতে আরম্ভ করেছেন। মা খাদিজা বলছেন, স্বামী গো, ও গো আমার মাথার তাজ, আজকে আপনি চোখের পানি ফেলবেন না, আমি সব সহ্য করে নিব, আপনার চোখের পানি সহ্য করব না। ইয়া রাসূলুল্লাহ আপনি কাঁদবেন না নবী। আমার নবী বলেছিলেন, খাদিজা তুমি মরণের কথা কেমন করে আমাকে বললে বলো? ও খাদিজা, যখন আমি মায়ের গর্ভে ছিলাম নিজের আব্বা জানকে হারিয়েছিলাম, 6 বছর বয়সে আমি নিজের মাকে হারালাম, 8 বছর বয়সে দাদুকে হারালাম, 25 বছর বয়সে তোমার সঙ্গে আমার বিয়ে খাদিজা। আর তুমিও যদি আমার কাছ থেকে চলে যাও আমার সারাটা জীবন অন্ধকার হয়ে যাবে। খাদিজা তুমি মরণের কথা বলিও না। হাইরে মা খাদিজা বলছেন, স্বামী গো, ও গো আমার মাথার তাজ, আমার মন খানা ভালো করে না, জানি না হয়তো আমি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব। আমার নবী বলেছিলেন, খাদিজা আমি মায়ের গর্ভে থাকতে আব্বাকে হারিয়েছিলাম, খাদিজা আজকে তুমি ছাড়া আমার কেউ নাই, যদি তুমিও আমাকে ছেড়ে চলে যাও আমার সারাটা জীবন অন্ধকার হয়ে যাবে। হায়রে আমার নবীর চোখের পানি যেন ঝরঝর করে পড়ে যাচ্ছেন বন্ধুরা। মা খাদিজা বলছেন, নবী গো আপনি কাঁদবেন না,
আমি সব সহ্য করিব, আপনারা চোখের পানি দেখতে পারবো না। স্বামী স্ত্রীতে কথা চলছে বন্ধুরা, আর আমার নবীর ছোট্ট বেটি ফাতেমা, যার বয়স লিখছেন কেতাবে 7 বছর, কানতে কানতে মার কাছে চলে আসিল। বলছেন ভাগো ও গো জননী মা, আজকে তুমি কেন কাঁদছো গো মা? ফাতেমা বলছেন মা তুমি কেন কাঁদছো মা? খাদিজাতুল কুবরা দেরি করলেন না, ফাতেমা বেটির হাতখানা ধরে স্বামীর হাতে সঁপে দিচ্ছেন। আমার নবীর হাতে দিয়ে বলছেন ইয়া রাসূলুল্লাহ, আমি যখন ইন্তিকাল করে যাব, আমার ছোট্ট বেটি ফাতেমা মা মা বলে কাঁদবে। আমি যদি না থাকি, আমার বেটিকে কষ্ট দিয়েন না, আমার বেটিকে দুঃখ দিয়েন না। মা গো, যে মা নাই, যার মা নাই, ওই দুনিয়াতে তার কিছুই নাই। বাবা গো, বেটিরা সব থেকে মাকে ভালোবাসে। ফাতেমার হাতখানা ধরে আমার নবীর হাতে দিয়ে বলছেন ইয়া রাসূলুল্লাহ, আমি যদি ইন্তিকাল করে যাই, আমার ছোট্ট বেটি ফাতেমাকে কষ্ট দিয়েন না। ফাতেমা বলছেন মা গো, আজকে আমার বাপের হাতে কেন আমাকে সঁপে দিচ্ছেন গো মা? তোমার কি হয়েছে মা? এই কথা বলতে নাই, খাদিজার অন্তর কাটা ফেটে বেটিকে টেনে বুকখানে লাগিয়েছি। ওরে বেটি ফাতেমা, তুমি আমার বুকে আসো রে মা, আজকে তোমাকে শেষবারের মতো আমি আদর করে নি। হাই রে খাদিজা, ফাতেমা তু জাহরাকে টেনে বুকে লাগাইয়া একবার গালে চুমা খাচ্ছে, একবার কপালে চুমা খাচ্ছে, একবার মুখে চুমা খাচ্ছে, আর মার চোখ দিয়ে যেন ঝরঝর করে পানি ঝরছে। হাই রে নবী নন্দিনী ফাতেমা বলছেন মা গো, আজকে কেন আমাকে এত আদর করে চুমা খাচ্ছ গো মা? হাই রে খাদিজা বলছেন ফাতেমা, আজকে তোমাকে চুমা খাচ্ছি রে মা, মনে হয় আর কোনোদিন চুমা খেতে পাবো না। আজকে তোমাকে চুমা খাচ্ছি রে মা, মনে হয় আর কোনোদিন তোমাকে চুমা খেতে পাবো না। ফাতেমা বলছেন মা গো, মা আমার মাত্র 7 বছর মা, মা যার নাই তার দুনিয়াতে কিছুই নাই মা, আজকে তুমি কেন মরণের কথা বলছো গো মা? আমার নবী বুঝাচ্ছেন ফাতেমা, ওরে বেটি ফাতেমা, তুমি ঘরের মধ্যে চলে যাও মা, ঘরে যাও রে মা, তোমার মায়ের এখনো কিছু হয়নি। 7 বছর বেটি ফাতেমাকে বাবা ঘরে রেখে চলে আসলেন। ফাতেমা ঘরে থাকলো, আর আমার নবী যেমনই বাইরে এসে দেখছেন খাদিজাতুল কুবরা লম্বা হয়ে শুয়ে গেছে, আর চোখটাকে বন্ধ করছে। হাই রে নবী মুস্তাফা বলছেন খাদিজা, তুমি চোখটা বন্ধ করিও না, কারণ তুমি ছাড়া আমার কেউ নাই। মা খাদিজা আমার নবীর হাত কাটা ধরে বলছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনাকে একটা কথা বলবো। বলো কি কথা? বলছেন ইয়া রাসূলুল্লাহ, মানুষ যখন ইন্তিকাল করে যায় তখন তাকে সাদা কাফন দিতে হয়। নবী গো, আমাকে সাদা কাফন দিতে হবে না, যখন আমার ইন্তিকাল হয়ে যাবে
আপনার লুঙ্গি চাদর দিয়া আমার কাফন বানিয়ে দিও। আমরা সবাই জানি ছেলেদের কাফন লাগে 3 খানা, আর মা বোনদের কাফন লাগে বাবা 5 খানা। বাবা আদম দিয়েছিল 3 খানা, মা হাওয়া দিয়েছিল 5 খানা। এই সুন্নাতটা আমরা পালন করে যাই। সেই দিন আমার নবীর প্রথম বিবি খাদিজা কাঁদছেন আর বলছেন, নবী গো আমাকে বাজারের কাফন দিতে হবে না, আপনার লুঙ্গি চাদর দিয়া আমার কাফন বানিয়ে দিও। বেরাদার বন্ধুরা, ও গো মা শুনেন মা জীবনী কাকে বলে। ভগবান তোর খানা ফেটে যাবে মা। বেরাদার বন্ধুরা, খাদিজা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আর আপনাকে শেষবারের মতো একটা কথা বলবো। আমার নবী বলছেন, খাদিজা বলো আজকে তুমি কি বলতে চাও বলো। খাদিজা বলছেন, নবী গো ইয়া রাসূলুল্লাহ, আমার একটা ছোট্ট বেটি ফাতেমাকে আপনার কাছে রেখে গেলাম। ওই ফাতেমা আমি যখন ইন্তিকাল করে যাব, আমার ছোট্ট বেটি ফাতেমা আমার পাশে দাঁড়িয়ে কতবার মা মা বলে কাঁদবে। নবী গো আপনি একটু সান্ত্বনা দেবেন, আমার বেটিকে সান্ত্বনা দিয়ে একটু বুকখানে টেনে ধরবেন। আমার বেটি আমার পাশে দাঁড়িয়ে কাঁদবে, আমার বেটিকে একটু সান্ত্বনা দিবেন। বাবা গো কথা চলছে, আর খাদিজাতুল কুবরা আস্তে আস্তে চোখটাকে বন্ধ করে নিয়েছেন। বাবা যেমনই চোখটা বন্ধ করেছেন মা, হাইরে নবী মুস্তাফা পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে নিজের পবিত্র হাতখানা খাদিজাতুল কুবরার চেহারাতে বুলাচ্ছেন। বাবা ও গো বাবা গো, এই ঘটনা যখন বইয়ে পড়েছিলাম চোখের পানি ধরে রাখতে পারিনি মা। আমার নবী পাক মা খাদিজাতুল কুবরার পাশে দাঁড়ায়া কাঁদতে আরম্ভ করেছেন, আল্লাহ গো আমাকে যে আমার প্রথম বিবি খাদিজা এতটা ভালোবাসতো, খাদিজা স্বামীর হকটা আদায় করে নিয়েছে, ওই খাদিজা আজকে আমাকে ছেড়ে চলে গেল। ওরে যুবক বন্ধুরা, কাউরি বিবি যদি ইন্তিকাল করে গো, তবে স্বামীর মন খানা কেঁদে যাবে, স্বামীর কলেজা খানা কেঁদে যাবে। আমার নবী ডুগরে ডুগরে কাঁদছেন, আল্লাহ আমার সব শেষ হয়ে গেল, আল্লাহ আমার মা নেই বাবা নেই, আমার দাদা জানো ছেড়ে চলে গেছে। আজকে আমি যাকে মনের কথা বলতেছিলাম আমার বিবি আমাকে ছেড়ে চলে গেল। হায়রে আমার নবী কাঁদতেছে। বাবা গো সবাই জমা হয়ে গেল, লোকজন সবাই জমা হইল। বাবা গো সাহাবারা বলছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি কাঁদবেন না, আপনি কাঁদবেন না। আমার নবী বলছেন, ওরে সাহাবারা যাও তাড়াতাড়ি করে খাদিজার জন্য একখানা কবর তৈরি করো। আমি খাদিজার গুণটা ভুলতে পারি না। সাহাবারা গিয়ে কবর তৈরি করেছেন। বাবা যেমনই কবর তৈরি করা হইল, এইদিকে খাদিজাতুল কুবরাকে কাফনে ঢেকে নিয়ে বাবা খাটলাতে রেখে দিয়েছে। যেমনই রাখা হইল গো, যেমনই 4 জন ব্যক্তি খাটলা খানা উঠাতে যাবে, ওইদিকে নবী নন্দিনী ছোট্ট বেটি ফাতেমা ভাবছেন আমার বাড়িতে এত লোকজন কেন দেখা যায়। চলে আসিল, বাপের হাতখানা ধরেছে, আব্বা গো আমার মা কোথায় আছে আব্বা, আমার মাকে দেখা কেন, আমার মাকে কেন দেখা যায় না আব্বা, একটু আমি মায়ের বুকে লাগবো আব্বা, আমার মা কোথায় গেল। আমার নবী কাঁদতে কাঁদতে বলেছিলেন, ফাতেমা তোমার মা এত দূরে চলে গেছে আর তোমাকে বেটি বলে বুকখানে টেনে নিবে না। হায়রে নবী নন্দিনী
নন্দিনী ফাতেমা বলেছিলেন আব্বা গো একটু আগে আমার মা আমাকে বুক কানে লাগিয়েছিল, আমার মামাকে বুক কানে ধরেছিল, কেন আমার মামাকে বুক কানে নিবে না? ইয়া রাসূলুল্লাহ কোথায় আছে আমার মা? একবার আমি মায়ের সঙ্গে দেখা করব। আমার নবী বলছেন ফাতেমা ওই যে দেখছো মা খাটলাতে ঢাকা, তোমার মাকে নিয়ে যাব অন্ধকার ঘরে। আমার ফাতেমা বলেছিলেন আব্বা গো আমার মাকে নিয়ে যাবেন? আব্বা বলে হ্যাঁ রে বেটি। বলছেন আব্বা গো আমিও মার সঙ্গে যাব, আমিও মায়ের সঙ্গে যাব, আমি একাই থাকতে পারবো না আব্বা, আমাকে একটু সাথে বলছেন মা আব্বা গো আমি তোমার সঙ্গে আর দেখা করতে পারবো না। ফাতেমা মাকে দেখে নিয়ে বাবা গো কাফনখানা দেখে কাঁদতে কাঁদতে ঘরে চলে গেল। এই দিকে আমার নবী বলছেন সাহাবারা খাদিজাকে নিয়ে চলো। যেমনই চারজন ব্যক্তি হাত দিতে যাবে খাটলা খানা উঠাতে যাবে বা যখন মানুষ ইন্তিকাল করে যায় বা তখন খাটলাতে রেখে দেওয়া হয়। চারজন ব্যক্তি মাগো খাটলা নিয়ে যাবে, মাগো ওই খাটলাতে আমাকেও যেতে হবে মা, সবাইকে যেতে হবে, কোনো উদ্ধার নাই গো মা। হাইরে নবী পাক বলেন বলে সাহাবারা খাদিজাকে নিয়ে চলো। যেমনই চারজন ব্যক্তি হাত দিতে যাবে ফাতেমা আবার কাঁদতে কাঁদতে চলে আসলো। আব্বা আব্বা গো আমার মাকে নিয়ে যাবেন? হ্যাঁ রে বেটি তোর মাকে নিয়ে যাব। আব্বা গো তবে একটা কথা বলবো আব্বা। কি কথা মা? বলছেন আব্বা গো আর মাকে তো দেখতে পাবো না আব্বা, শেষবারের মতো একবার বাঁধন খানা খুলে দেন আব্বা, একবার আমার শেষবারের মতো মায়ের চেহারা খানা দেখে নিব। যখন কাউরি মা ইন্তিকাল করে বেটির যদি দিল্লি বোম্বাইয়ে বিয়ে হয় ওই বেটি যদি মায়ের ইন্তিকালের খবরটা শুনে তবে গাড়ির পারোয়া করবে না, দৌড়াতে দৌড়াতে চলে আসবে মার চেহারা খানা দেখবো। মার চেহারা খানা দেখলে বেটির মনটা শান্তি হবে। ফাতেমা বলছেন আব্বা একবার বাঁধন খানা খুলে দেন, আমি শেষবারের মতো একবার মায়ের চেহারা খানা দেখবো। এই জন্য তো কবি লিখেছেন বাবা সাদা কাফন পড়াইয়া আতর গোলাপ ছিটাইয়া কাঁধা করে নিয়ে যাবে অন্ধকার কবরে। দাঁড়াও একবার মুখটা দেখে, দাঁড়াও একবার মুখটা দেখি গয়া বাজার, দাঁড়াও একবার মুখটা দেখে, দাঁড়াও একবার মুখটা দেখি গয়া বাজার, দাঁড়াও একবার মুখটা দেখে। শত শত লোকেরা নিয়ে যাবে বগিয়া, শত শত লোকেরা নিয়ে যাবে বগিয়া, জানা চারা না মাজ oh my sweet Medina, I cannot forget you, dear Medina, I cannot forget you, dear Medina. Oh, cannot forget, cannot forget, cannot forget, cannot forget, dear Medina, cannot forget, cannot forget, dear Medina, I cannot forget
forget you, dear Medina. I cannot forget you, dear Medina. You are better than Arshumawalla. You are best one, Aratofalla. You are better than Arshumawalla. You are best one, Aratofalla. Cannot forget yes living in Medina. Cannot forget yes living in Medina. I cannot forget you, dear Medina. Golden Medina, oh my sweet Medina. I cannot forget you, dear Medina. Sonar Medina, amar praner Medina. সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। ও ভুলে নে ভুলবো না, ভুলতে পারি না। ভুলে নে ভুলবো না, ভুলতে পারি না। I cannot forget you, dear Medina. সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। তোমার বুকে আমার নবীর কদম পড়েছে, তোমার বুকে জিবরিল আমিন সদা এসেছে। তোমার বুকে আমার নবীর কদম পড়েছে, তোমার বুকে জিবরিল আমিন সদা এসেছে। তোমার বুকে আমার নবীর কদম পড়েছে, তোমার বুকে জিবরিল আমিন সদা এসেছে। ওয়াধম বলে কেমন করে যাব মদিনা, ওয়াধম বলে কেমন করে যাব মদিনা। সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। I cannot forget you, dear Medina. Cannot forget, cannot forget, cannot forget, cannot forget, dear Medina. I cannot forget you, dear Medina. সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন। জীবনীটা বলতে বলতে কোথায় ছেড়েছিলাম ভাই? একবার বাঁধন খানা খুলে দেন আব্বা, একবার শেষবারের মতো আমি মার চেহারা খানা দেখে নিব আব্বা। আমার নবী বলছেন ওরে সাহাবারা রে, আমার বেটি ফাতেমার আমি চোখের পানি দেখতে পারি না, একবার বাঁধনখানা খুলে দাও, আমার ছোট্ট বেটি ফাতেমাকে তার মার চেহারা খানা একবার দেখতে দাও। এই জন্য তো কবি লিখেছেন বাবা, শত শত লোকেরা নিয়ে যাবে বগিয়া, শত শত লোকেরা নিয়ে যাবে বগিয়া। জানা যারা না মাঝো পড়ে, জানা যারা না মাঝো পড়ে, কবরে তেরা খেয়া দাঁড়াও একবার মুখটা দেখে, দাঁড়াও একবার মুখটা দেখি গোয়া বাজার, দাঁড়াও একবার মুখটা দেখে, দাঁড়াও একবার মুখটা দেখি গোয়া বাজার, দাঁড়াও একবার মুখটা দেখে। কবরেতে রাখিয়া তিন মুষ্টি মাটি দিয়া, কবরেতে রাখিয়া তিন মুষ্টি মাটি দিয়া, শত শত লোকেরা ভাই, শত শত লোকেরা ভাই ছেড়ে যাবে চলিয়া, দাঁড়াও একবার মুখটা দেখে, দাঁড়াও একবার মুখটা দেখি গো
মমিন ভাই দাঁড়াও একবার মুকুটটা দেখি। ফাতেমা বলছেন আব্বা একবার বাঁধন খানা খুলে দেন। যেমনই বাঁধন খানা খুলেছেন আমার নবী নন্দিনী ছোট্ট বেটি ফাতেমা 7 বছর বয়সে মার কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু মায়ের চেহারা খানা দেখছে, মনে হচ্ছে মার ওপরে পড়ে যাবে। হায়রে নবী মুস্তাফা বেটি ফাতেমাকে টেনে যেন বুক কানে লাগিয়েছেন। ওরে বেটি ফাতেমা আরে তুমি চোখের পানি ফেলিও না রে মা, আজকে তোমার মায়ের সময় হয়ে গেছে, তাই তোমার মা তোমাকে ছেড়ে চলে যাচ্ছে। ছোট্ট বেটি ফাতেমা বলেছিলেন আব্বা গো আমার মা আমাকে 7 বছর বয়সে ছেড়ে চলে গেল, আমি মা কাকে বলে ডাকবো? বাবা গো ছোট্ট বেটি যদি মায়ের লাশ খানা দেখে বলুন কোন বেটি সহ্য করতে পারবে না। মা গো হায়রে নবী নন্দিনী ফাতেমা বাপের বুকে ঢুকে গেছে, আরে কাঁদছে না, আরে মার চেহারা খানা দেখছে না। বাবা আমার নবী বলছেন ফাতেমা তোমার মাকে এখন নিয়ে যাব আসল ঘরে। মা ফাতেমা বলছেন আব্বা গো আপনি যখন মাকে নিয়ে যাবেন আমাকেও সাথে নিয়ে চলেন, আমি একাই থাকতে পারবো না, আমি মা ছাড়া থাকতে পারবো না, আমাকে মার সঙ্গে নিয়ে চলেন। আমার নবী অন্তর খানা কেঁদে গেল। মা আজকে তুমি আর মামা বলে কান্দিও না বেটি রে, আমি সব সহ্য করিব মা, তোমার চোখের পানি আমি সহ্য করব না। ওরে ফাতেমা তোমার মাকে খুশি মনে বিদায় দাও। বাবা গো যখন কোন মাকে নিয়ে যাওয়া হবে কবরস্থানে ছোট্ট বেটি বেটি গনেরা মা মা বলে কাঁদবে, গড়াগড়ি দিবে ধুলাতে, আর বলবে না বাবার মাকে নিয়ে যেও না, আমরা মাকে ছাড়া থাকতে পারবো, মাকে ছাড়া থাকতে পারবো না। ছোট্ট বেটি ফাতেমাকে ঘরে রেখে চলে আসলেন। বাবা গো আমার নবী খাদিজাকে নিয়ে যাওয়া হলো বাবা কবরস্থানে। যেমনই তখন জানাজার নামাজ ছিল না বাবা, তাই জানাজা পড়া হইল না। কবরে নামাবার আগে আমার নবী বলছেন সাহাবারা একটু দাঁড়িয়ে যাও, খাদিজাকে কবরে নামাবার আগে আমি নবী একবার কবরে নেমে যাব। সাহাবারা বললেন ইয়া রাসূলুল্লাহ আপনার ছোট্ট কি বলে বিবি খাদিজা ইন্তিকাল করেছেন, উনাকে কবরে নামাবেন না, আপনি কেন কবরে নামবেন? হায়রে দয়ার নবী মুস্তাফা বলেন সাহাবারা রে আমি খাদিজার গুণটা ভুলতে পারি না, খাদিজার ভালোবাসা ভুলতে পারি না, আমাকে এতটা ভালোবেসেছে আমি খাদিজার মনটা ভুলতে পারি না। একবার আমি মাটির সঙ্গে কথা বলবো রে। আমার নবী কবরে নেমে গেল, একটু লম্বা হয়ে শুয়ে গেছে, আরে কবরের মাটিকে আমার নবী বলছে মাটি রে আজকে আমার প্রথম বিবি খাদিজাকে আমি তোর কাছে রেখে যাচ্ছি রে, আমার খাদিজার যেন বেয়াদব না হয়। বাবা গো আমার খাদিজাকে কষ্ট দিও না। আমার নবী বাবা গো নিজের পিঠখানা লাগায়া যেন কবর থেকে উঠে গেল, খাদিজাকে কবরে রেখে দেওয়া হইল। বাবা গো যখন কবরে রেখে দেওয়া হইল সমাজের যেইভাবে কাজ করতে হয় মাটি দেওয়া হইল। ও যুবক বন্ধুরা মাটি দেওয়ার পরে সবাই আপন আপন বাড়ি চলে গেছে। বাবা গো আর আমার দয়ার নবী মুস্তাফা একটু দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে ডুকরে ডুকরে খাচ্ছে। আমার নবী একটু কাঁদছে। একটা লোক বাড়ির দিক থেকে চলে আসলো, নবী গো আপনি কাঁদবেন না,
ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি কাঁদেন তবে আপনার বিবিকে হারালেন, যদি বেশিক্ষণ থাকেন আপনার ছোট্ট বেটি ফাতেমাও হারিয়ে যাবে। বলল কি হয়েছে? বলে ইয়া রাসূলুল্লাহ, যখন আমি মাটি দিয়ে যাচ্ছিলাম আপনার ছোট্ট বেটি ফাতেমাকে দেখলাম গাছের তলাতে গড়াগড়ি দিচ্ছে আর মা বলে বলে কাঁদছে। আমার নবী দেরি করলেন না, যেমনই ছুটে গেলেন দুই নয়নে দেখছেন ছোট্ট বেটি ফাতেমা গাছের তলাতে গড়াগড়ি দিচ্ছেন বাবা, আর মা মা বলে কাঁদছে। আমার নবী ফাতেমাকে টেনে বুকে লাগিয়েছে। মা মা তুমি কেন কাঁদছো মা? ফাতেমা বলছেন আব্বা গো, আমার মা কোথায়? আমার মাকে কোথায় রেখে আসলেন আব্বা? আব্বা গো, আমাকে মার কাছে নিয়ে চলেন আব্বা, আমি মায়ের বুকখানে লেগে যাবো, আমি মায়ের বুকে লেগে থাকবো আব্বা, আমাকে মার কাছে নিয়ে চলেন আব্বা। হাই রে আমার নবী মুস্তাফা বলেছেন ফাতেমা আর মামা বলে কান্দিও না, তোমার মাকে এমন জায়গাতে রেখেছি রে মা, আর কখনো তোমাকে বেটি বলে বুকখানে নিবে না। আব্বা কেন নিবে না? ফাতেমা বলছেন আব্বা গো, আমাকে আপনার কোল থেকে নামিয়ে দেন। নবী কোলে নিয়েছিলেন ছোট্ট বেটিকে। মা ফাতেমা বাপের কোল থেকে নেমে গেল আর মার কবরের দিকে ছোট্ট বেটি দৌড়াতে আরম্ভ করলো। আমার নবী পিছনে পিছনে গিয়ে ফাতেমাকে ধরেছে। মা কোথায় যাবি? আব্বা আমি মার কাছে যাব, আমি মাকে ছাড়া থাকতে পারবো না। মা মা বলে কান্দে আর আমার নবী ফাতেমাকে সান্ত্বনা দিচ্ছে, বেটি মা মা বলে কান্দিও না। মা মা বলো না, মা গো মা বলো না, মা মা বলো না, মা গো মা বলো না, মা মা বলো না, মা গো মা বলো না। ও মায়ের সেবা না করিলে নেকি মিলবে না, মা মা বলো না, মা গো মা বলো না, মা মা বলো না, মা গো মা বলো না। ও গো আম্মা কোথায় গেলে আমারে ছাড়িয়া, ও গো আম্মা প্রাণে একাই আমার ভালো লাগবে না, ও গো আম্মা কোথায় গেলে আমারে ছাড়িয়া, ও গো আম্মা প্রাণে একাই আমার ভালো লাগবে না, ও গো আম্মা যেও না ছেড়ে আমায় চলিয়া, মা মা বলো না, মা গো মা বলো না, মা মা বলো না, মা গো মা বলো না, মা মা বলো না, মা গো মা বলো না। মায়ের সেবা না করিলে জান্নাত মিলবে না, মা মা বলো না, মা গো মা বলো না, মা মা বলো না, মা গো মা। আমার নবী সান্ত্বনা দিচ্ছে আর মামা বলে কান্দিও না। হাজার হইল কোন বেটি যদি মাকে হারাই বেটির দিল খানা থামবে না। মা গো যেই ফাতেমার কথা বলছি মা, ওই ফাতেমা হবে জান্নাতি নারীদের সর্দারিনী ফাতেমা। ওই ফাতেমার হাতে হবে মা জান্নাতের চাবি।
ওই ফাতেমা আজকে মার জন্য এত কাঁদছে বাবা, কোনো মতে কান্না বন্ধ হয় না। কিন্তু সেদিন আমার নবী ফাতেমাকে একটা কথা বলেছিলেন, সঙ্গে সঙ্গে ফাতেমার কান্না বন্ধ হয়েছিল। কি কথা বলেছিলেন আমার নবী? আমার নবী ফাতেমাকে সান্ত্বনা দিয়ে বলছে, মা আজকে তুমি 6 বছর 7 বছর বয়সে মাকে হারিয়ে তুমি বাপের বুকে ঢুকেছো মা, কিন্তু আমার কথা কি তুমি জানো, যেদিন আমার 6 বছর ছিল আমি নিজের মাকে হারিয়েছিলাম, সেদিন বাপের বুকে ঢুকতে পাইনি। সেদিন আমি মার বুকে, মা যখন মাকে হারালাম আমাকে সান্ত্বনা দেওয়ার কেউ ছিল না রে মা। ওরে বেটি ফাতেমা, তুমি 7 বছর বয়সে মাকে হারালে, আমি 6 বছর বয়সে হারিয়েছি। আমার নবীর কান্না দেখে ফাতেমা ছোট ছোট হাত দিয়ে বাপের চোখের পানি মুছে দিচ্ছেন। আব্বা গো আপনি কাঁদবেন না, আব্বা আমি কথা দিলাম আর আমি চোখের পানি ফেলবো না, আব্বা গো আমি আর কাঁদবো না। ছোট্ট হাত দিয়া বাপের চোখের পানি মুছে দিচ্ছেন আর ডুগরে ডুগরে আমার নবী কাঁদছেন। ফাতেমা বলছেন, আব্বা গো, আব্বা আপনি কাঁদবেন না, আমি আপনার চোখের পানি দেখতে পারবো না। আমার নবী ফাতেমার চোখের পানি মুছে, ফাতেমা বাপের চোখের পানি মুছে। বাবা গো, মা বাপ বেটিতে কথা চলছে। বাবা গো, ফাতেমা বলছেন, আব্বা গো আপনি কাঁদবেন না, তবে একটা কথা বলবো, একটু চলুন আমার মায়ের জন্য একটু দোয়া করব। হাইরে নবী নন্দিনী ফাতেমা মার কবরের কাছে চলে গেছেন বাবা, মার জন্য দোয়া করছেন। আমার নবী প্রথম বিবি খাদিজার জন্য দোয়া করছেন। ও যুবকেরা, এমন কোন সন্তান আছে গো, যখন মা ইন্তিকাল করবে ওই সন্তানের দিলখানা কাঁদবে না? এমন কোন সন্তান নেই তার দিলখানা কাঁদবে না। বাবা গো, ওই মাকে কেমন করে ভুলবেন বাবা? ওই মাকে ভুলা যাবে না যেই মা সন্তানকে এত কষ্ট করে মানুষ করে। এত ঠান্ডার রাতে সন্তান যখন পেচ্ছাপ পায়খানা করে দেয়, মা ঠান্ডাকে ঠান্ডা মনে করে না। বাবা গো, সন্তানকে শুকনো জায়গাতে রাখে আর মা ওই ভিজা জায়গাতে সারা রাত শুয়ে থাকে। ওই মাকে কেমন করে ভুলবেন গো? যেই মা নদী পার হচ্ছেন, সন্তান ডুবে যাচ্ছে, মা ভাবছেন আল্লাহ আমিও ডুবে মারা যাব, আমার সন্তানও ডুবে মারা যাবে। সন্তানকে নিজের স্বামীকে বলছে, স্বামী গো আমার সন্তানকে চালিয়ে দিলাম, আপনি ধরে নেন। বলল, বিবি তুমি যে ডুবে যাবে। মা বলছে, স্বামী গো আমি ডুবে যাব তাতে কোনো যায় আসে না, কিন্তু মায়ের সামনে সন্তান ইন্তিকাল করবে এই মা সহ্য করতে পারবে না। স্বামী গো আমার সন্তানকে বাঁচিয়েলেন, ওই মাকে কেমন করে ভুলবেন বাবা? হায়রে নবী মুস্তাফা বেটি ফাতেমাকে সান্ত্বনা দিয়া বাবা গো বাড়ি নিয়ে চলে আসলেন বন্ধুরা। তবে বেরাদার ভাইরা, আমার নবীর দুঃখের ঘটনা শুরু হয়ে গেল। ও যুবকেরা, যেই নবী না হলে আসমান জমির সৃষ্টি হতো না, যেই নবী না হলে পাহাড় পর্বত সৃষ্টি হতো না, ওই নবী মুস্তাফা বাবা গো দুঃখের বয়ান শুরু হয়ে গেল। আমার নবীর ইসলামের প্রচার শুরু হয়ে গেল, ইসলামের দাওয়াত দিচ্ছেন বন্ধুরা। দলের দল লোকেরা এসে আমার নবীর হাতে হাত দিয়ে মুসলমান হয়ে যাচ্ছে। দলের দল এসে আমার নবীর হাতে হাত দিয়ে মুসলমান হচ্ছেন। আহ সুবহানাল্লাহ। ভাই, তবে কেমন করে আমার নবী ইসলামের দাওয়াত দিয়েছিলেন নিজের বংশের জোর দেখিয়ে? না, কেমন করে ইসলামের দাওয়াত দিয়েছিলেন? আমার নবী মানুষের দিলকে ভালোবাসা দিয়ে, মানুষের মনকে নরম করে ইসলামের দাওয়াত দিয়েছে। বাবা গো, এই যে সন্তানের যখন কথা মনে পড়লো, একটা ছোট্ট করে ঘটনা বলি।
আচ্ছা এই গ্রামের নামটা কি মসজিদ পাড়া নাকি? কি বলেন? সাতটারি মসজিদ পাড়া। আচ্ছা এই গ্রামে কোনো মডেল সর্দার আছে কি নাই ভাই? আছে। মাগো আপনাদের ঘটনা মা একটু শুনবেন, কালকে মনে রাখবেন যে হ্যাঁ মৌলানা তাফাজুল একটা ঘটনা বলে গেছেন। এক গ্রামে এক বাদশা এলান করলেন, কি জানেন, যে এই গ্রামে কেউ কোনোদিন কোনো ফকিরকে দান করবে না, আর যদি কেউ দান করে তাহলে কি হবে, তার দুইখানা হাতকে কেটে নেওয়া হবে আর তাকে গ্রাম থেকে তাড়িয়ে দেওয়া হবে। তো বাদশাহ যদি এরকম এলান করে, সাধারণ পাবলিক কেমন করে দান করবে? যদি বাদশার কথা মানতেই হবে। আহ বাবা গো, তবে যারা সত্যিকারী আমার নবীকে ভালোবাসে তারা কখনো বাদশাকে দেখে ভয় করবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। মা শুনেন খালা, ওই গ্রামে গোটা গ্রামে ফকিরকে দান করা বন্ধ করে দিলেন, কেউ আর দান করে না। আর ওই গ্রামে একজন আল্লাহওয়ালা ফকির ঢুকে গেল, একটা বাড়িতে গেল, ঠক ঠক করে আওয়াজ দিয়েছেন। যেমনই ঠক ঠক করে আওয়াজ দিয়েছেন বন্ধুরা, ওই বাড়ির মা যেমনই দরওয়াজা খুলেছেন দেখছেন একজন ফকির দাঁড়িয়ে। মা বলছেন বাবা বলুন আপনি কেন এসেছেন? বলছেন মা আমি 7 দিনের ভুকা প্যাসা ডগরে ডগরে নগরে নগরে ঘুরেছি মা, কেউ আমাকে খাবার দেয়নি মা, আমি জানি তুমি দেবে। যেমন এই কথা বলতে নাই ওই মা 1 সেকেন্ডও দেরি করলেন না, সঙ্গে সঙ্গে দরওয়াজা লাগিয়ে দিলেন। কেন দরওয়াজা লাগালেন জানেন? ওই মেয়েটা ভাবছে যদি আমি দান করি আর বাদশা যদি দেখে ফেলে আমার দুইখানা হাত কাটবে, আমাকে গ্রাম থেকে তাড়াবে, তাছাড়া না দান করাটাই ভালো। মেয়েটার দরওয়াজা লাগালেন, ফকির আবার কাঁদতে কাঁদতে আরেকটা বাড়িতে পৌঁছে গেল। যেমনই পৌঁছে গেছেন বাবা, ঠক ঠক করে আওয়াজ দিয়েছেন, ওই আর একটা মা বেরিয়ে চলে আসিল, উনিও ফকিরকে দেখে দরওয়াজা লাগিয়ে দিল। আর একটা বাড়িতে গেল, উনিও দরওয়াজা লাগিয়ে দিল। সারা রাত সারা দিন ঘুরেছে, কেউ ফকিরকে খাবার দিল না। গোটা গ্রাম শেষ হয়ে গেল, ফকিরকে কেউ খাবার দিল না। ওই আল্লাহওয়ালা ফকির বলছেন আল্লাহ এই গ্রামে এমন কোন আপনার খাস বান্দা বান্দি নাই যে ফকিরকে দান করতে পারে। আমার আল্লাহ বলছেন শোনো গো, একবার চতুর্দিকে তাকিয়ে দেখো, তোমার জন্য হয়তো কেউ না হয় আমার কোন খাস বান্দি দান টাকা নিয়ে দাঁড়িয়ে আছে। ফকির বলছেন আমি তো সারা দিন ঘুরলাম, কেউ তো দিল না, আর কোথায় আছে? সামনে দেখছেন একটা বাড়ি, আর ওই বাড়ির মা 5 ওয়াক্ত নামাজ পড়নেওয়ালি। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই মা নামাজ কখনো কাজা করতেন না, ছাড়তেন না। ওই মা নামাজের অবস্থায় আছেন আর এই ফকির গেট দরওয়াজা ঠক ঠক করে আওয়াজ দিচ্ছেন। যেমনই আওয়াজ দিয়েছেন বাবা, যেমনই আওয়াজ দেওয়া হইল, ওই বাড়ির মা নামাজ পড়ছিলেন বাবা, ডান দিকে সালাম ফিরায়া বাম দিকে সালাম ফিরায়া যেমনই দরওয়াজা খুলেছেন বাবা, দেখছেন একজন আল্লাহওয়ালা ফকির দাঁড়িয়ে আছে। আল্লাহওয়ালা ফকির দাঁড়িয়ে, বাবা কি খবর? কিন্তু ওই মা নিজের স্বামীর জন্য মাত্র 2টা রুটি তৈরি করে রেখেছিলেন। কটা? 2টা রুটি রেখেছেন। স্বামী যখন বাইরে থেকে আসবে স্বামী স্ত্রীতে বসে একই সাথে খাওয়া দাওয়া করব। 2টা রুটি রেখেছেন। আর ফকির সওয়াল করছেন মা আমি 7 দিনের ভুখা পিয়াসা মা, যদি পারো আমাকে কিছু খাবার দাও। যেমন এই কথা বলা ওই মেয়েটার চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরে গেল। মেয়েটা চিন্তা করছেন আল্লাহ আমার স্বামীর জন্য মাত্র 2টা রুটি, আজকে ফকির আমার বাড়িতে এসেছে, আমি ফকিরকে ঘুরাবো কেমন করে? মেয়েটা ভাবছেন আজকাল যদি মা বহিনেরা হয়তো দরকার নেই,
জীবনেও দিব না। কিন্তু ওই মার দিল দেখেন। মা শুনেন খালা, ওই মেয়েটা চিন্তা করছেন, আল্লাহ আমি ফকিরকে ঘুরাবো কেমন করে। কিন্তু মেয়েটা আবার ভাবছেন যে আমার স্বামীকে না হলে আমি বুঝিয়ে দিব যে আজকে খাবার নাই, পানি পান করে না হলে আরাম পাবে। কিন্তু যদি ফকিরকে দান না করি, কাল হাসরের মাঠে আমার নবীর সামনে আমি মুখ দেখাতে পারবো না। জোরে বলুন। আমার নসিবে যাই হোক না হোক, আমি ফকিরকে দান করবই করব। কিন্তু মেয়েটা আবার ভাবছে আমি যদি দান করে দিই আর বাদশা যদি দেখে নাই, আমার দুইখানা হাত কেটে নিবে আর গ্রাম থেকে তাড়িয়ে দিবে। ওই মা চিন্তা করছেন আল্লাহ কেমন করি। মেয়েটা ভাবছেন আমি যদি দুটা রুটি দান করে দিই আর বাদশা যদি দেখে লাই তাহলে আমার হাত কাটবে। মেয়েটা তখন বলেছিলেন, বাবা একটা কথা বলবো। কি বলো? বলছেন, বাবা গো আপনাকে দান করতে পারি, তবে একটা শর্ত আছে। হামা কি শর্ত বেটি বলো? তুমি যাই বলবো আমি সেটাই মানবো। ওই মেয়েটা বলছেন, বাবা আপনাকে রুটি আমি দিতে পারি, তবে আমার এখানে আপনাকে রুটি খেতে হবে না। বলল কেন? বলে যদি পারেন গো তবে রুটি নিয়ে কোন জঙ্গলে চলে যান, জঙ্গলে বসে খাবেন, আমি আপনাকে দান করিব, কেউ যেন দেখতে না পায়। কেউ যেন বাবা দেখতে না পায়। ফকির বলছেন, মা ঠিক আছে, তবে তোমার রুটি খানা আমাকে দিয়া দাও। ওই মা যেমনই বাবা গো দুটা রুটি দিতে যাবে, কথাই বলে বাবা যেইখানে বাঘের সঙ্গে বাঘের ভয় হয় সেইখানে বাঘের সঙ্গে দেখা হয়। যেমন দুটা রুটি দিতে গেছে মা, বাদশার একটা চেলা দূর থেকে দেখে নিল, বাদশাকে খবর জানালো। বাদশা বলল যাও আর মেয়েটাকে ধরে আমার কাছে নিয়ে আসো। মেয়েটাকে ধরে নিয়ে আসা হইল। বাদশা বলল, মেয়েরে আচ্ছা বলো তুমি দান কেন করেছ? ওই মেয়েটা বলছেন, বাদশা নামদার আমি কোনদিন ফকিরকে ঘুরাইনি আর আজকে ও ঘুরাতে পারলাম না। আমি কোনোদিন ঘুরাইনি, আজকে কি করে ঘুরাবো? বাদশা বলল আমি বলেছিলাম যদি দান করো তাহলে দুইখানা হাত কাটবো, গ্রাম থেকে তাড়াবো, তাও তুমি দান করেছো। মেয়েটা বলছেন, বাদশা নামদার আমি আল্লাহকে ছাড়া কাউকে দেখে ভয় করি না। বাদশা বলল, ওরে তোরা কে আছিস রে? তাড়াতাড়ি মেয়েটাকে গাছের সঙ্গে বেঁধে দাও আর তারা দুইখানা হাত কেটে না। দুইখানা হাতকে কেটে নাও। যেমন এই কথা বলতে নাই মেয়েটা বাদশার পায়ে পড়ে গেল। বাদশা নামদার দয়া করে আমার হাতখানা কাটিয়েন না। কেন পায়ে পড়েছিল? ওই মেয়েটার কোলে একটা 3 মাসের দুধ খাওয়া বাচ্চা ছিল। মেয়েটা ভাবছেন আল্লাহ আমার যদি দুইখানা হাতকে কেটে নাই, আমার কোলের বাচ্চাকে কেমন করে আমি স্থানে লাগিয়ে দুগ্ধ পান করাবো। বলছেন বাদশা নামদার যদি পারেন গো তবে আমাকে গ্রাম থেকে তাড়িয়ে দেন, আমার হাত দুইখানা কাটিয়েন না।
শাস্তি তোমাকে নিতে হবে। এই কথা বলতে নাই বাদশা বলল, কে আছো গো? মেয়েটাকে গাছের সঙ্গে বেঁধে দাও। বেঁধে দেওয়া হইল, অর্ডার করে দিল, এত জোরে তার বাড়ি চালিয়ে দিল। মেয়েটার দুইখানা হাতে পড়ে গেল, দুইখানা হাত কেটে যেন জমিনে পড়ে গেল। ও যুবক বন্ধুরা, যদি একটু হাত কাটে গো, বলুন কতটা রক্ত যাবে? ওই মেয়েটার দুইখানা হাত কেটে জমিনে পড়ে গেছে, বলুন কতটা রক্ত যাবে? বাদশাহ বলল, যাও এই দুইখানা হাতকে নিয়ে যাও আর নদীতে ভাসিয়ে দাও। ভাসিয়ে দেওয়া হইল। বাদশাহ বলল, এক কাজ করো, এই মেয়েটাকে ধাক্কা দিয়ে তাড়িয়ে দাও। মেয়েটা বলছেন, বাদশাহ নামদার, আমার হাত দুইখানা কেটেছেন, কিন্তু আমাকে গ্রাম থেকে তাড়ায়েন না। কেন? এই গ্রামে আমার শ্বশুর বাড়ি, মায়ের বাড়ি, অন্য জায়গাতে আমার কেউ নেই। আমি মায়ের বাড়িতে থাকবো, জীবনটা পার করব। বাদশাহ বলল, না, অন্যায় করেছো, শাস্তি নিতে হবে। বলল, কে আছো গো? মেয়েটাকে ধাক্কা দিয়ে তাড়িয়ে দাও। বাবা গো তাড়িয়ে দিল। ধাক্কা দিয়েছেন মেয়েটাকে, মেয়েটা একটু দূর গিয়ে গিয়েছেন। বাবা, একটা লোক বাদশাকে বলছেন, ও গো বাদশা নামদার, মেয়েটা তো চলে যাচ্ছে, তবে ওই 3 মাসের বাচ্চাটার কি করা হবে? মা তো চলে যাচ্ছে, তার বাচ্চাটাকে কি করব হুজুর? তার বাচ্চাকে কি জবাই করে দিব? বাদশা বলল, না। মেয়েটাকে ডাকা হইল। মেয়েটা চলে আসলো বাদশার কাছে। বাদশা বলল, যাও ঘরের ভিতর থেকে একখানা গামছা নিয়ে চলে আসো। গামছা নিয়ে আসা হইল। আর ওই 3 মাসের বাচ্চাকে বাবা গামছাতে সুন্দর করে টাইট করে বেঁধে দিল, আর ওই মেয়েটার গলাতে ঝুলিয়ে দিল। বাচ্চা সামনে ঝুলছে, মেয়েটাকে ধাক্কা দিয়ে গ্রাম থেকে তাড়িয়ে দিল। বাচ্চা ঝুলছে সামনে, মা কিন্তু মার কাটা হাত দিয়ে ঝরঝর করে রক্ত ঝরছে, আর বাচ্চাকে নিয়ে জঙ্গলের দিকে চলে যাচ্ছে। যেমনই যাচ্ছে না বন্ধুরা, একটা বিশাল বড় জঙ্গলে যেমনই পৌঁছে গেছে না বাবা, যেমনই পৌঁছে গেল মা, ওই মেয়েটা যে রাস্তা ধরে যাচ্ছেন বাবা, সেই রাস্তা যেন রক্ততে রক্ত হয়ে যাচ্ছে, আর চলতে পারে না। একটা পাথরের উপরে বসে গেল, আর চলতে পারে না, পাথরে বসে গেছে। আর হঠাৎ করে যে বাচ্চাটা গামছাতে বাঁধা ছিল, ওই বাচ্চাটা হাউমাউ করে কাঁদতে আরম্ভ করেছে। আজকাল মা বোনেরা জানে, যখন কোনো বাচ্চা মায়ের কোলে কাঁদবে গো, ওই মা সঙ্গে সঙ্গে স্থানে লাগাইয়া দুগ্ধ পান করাবে। মেয়েটার তো হাত নাই, কেমন করে বাচ্চাকে দুগ্ধ পান করাবে? মেয়েটা কাঁদতে লেগেছেন, আল্লাহ, আমার কোলের বাচ্চাকে আমি কি দুগ্ধ পান করাতে পারবো না? হাইরে দরদিনী মা, বাবা গো হাত নাই যে বেটাকে নিজের বুক খানে লাগাবে। সন্তান কান্দে আর মাও যারে যার হইয়া কান্দে। হঠাৎ করে 1 ঘন্টা 2 ঘন্টা হয়ে গেল, বাচ্চার কান্না থামে না। মনে হচ্ছে বাচ্চাটা বড় বড় নিঃশ্বাস নিচ্ছেন, মনে হয় দুনিয়া থেকে বিদায় নিয়ে নিবে। মা চিন্তা করছেন, আল্লাহ, আমি তো দুগ্ধ দূরের কথা, অল্প পানিও দিতে পারলাম না। মার মনের ধারণা, দুগ্ধ তো পারলাম না, যদি একটু পানি পেতাম, আমার সন্তানের একটু মুখে দিতাম, হুলকুমটা ভিজে গেলে একটু সন্তান আমার শান্তি পেয়ে যেত। কিন্তু মা ভাবছেন, আমি পানি পাবো কোথায়? বিশাল বড় জঙ্গলে মা দৌড়াতে আরম্ভ করেছেন। বাবা
চতুর্দিকে দৌড়িয়ে যাচ্ছেন সন্তানকে বাঁচার জন্য। হঠাৎ করে একটা বিশাল বড় নদী দেখা গেল, যে নদীর বাবা গো বড় বড় ঢেউ চলে। মা ভাবছেন আল্লাহ, বাবা গো ওই নদীতে কোনো মানুষ নামতে পারে না, এত ভয়ঙ্কর নদী। কিন্তু মা ভাবছেন আল্লাহ, আমি আমার সন্তানকে একটু নদীর পানি দিব। বাবা গো বসে আছেন, মা আবার ভাবছেন আল্লাহ, আমার হাত নাই, কেমন করে পানি তুলে আমার সন্তানের মুখে দিব। ওই দরদিনী মা একবার পানির দিকে দেখছে না, আর একবার সন্তানের চেহারার দিকে দেখছে না। কথাই বলে বাবা, সন্তান যদি কান্দে গো, তার থেকে মায়ের দিলখানা বেশি কান্দে। এমন কোন মা নাই যে নিজের সন্তানকে কষ্ট দিতে পারে, এমন কোন বাবা নাই যে সন্তানকে কষ্ট দিতে পারে। ওই মা ভাবছে আল্লাহ, আমি তো পানি দেখতে পাচ্ছি, আমার হাত নাই, কেমন করে পানি তুলে আমার সন্তানের মুখে দিব, কেমন করে পানি দিব? মেয়ে মা আবার ভাবছেন, আমার হাত নাই তো কি আল্লাহ, আমার তো মুখ আছে। মেয়েটা ভাবছেন, আমি অল্প পানিতে নামবো, এক হাঁটু পানিতে নামবো, আর ছাপড়ে গিয়া নিজের মুখে পানি তুলবো, আর আমার মুখের পানি আমার সন্তানের মুখের সামনে ছাড়বো। আমার মুখের পানি আমার সন্তানের মুখে যাবে, আমার সন্তানের জীবনটা বেঁচে যাবে। হাইরে দরদিনী মা এক হাঁটু পানিতে যেমনই নেমে গেছেন বন্ধুরা, যেমনই নামতে নাই বাবা, ওই পানির ঢেউ, ওই নদীতে কোনো মানুষ নামতে পারে না। কিন্তু মা সন্তানের জীবনটা বাঁচার জন্য যেন ভয়ঙ্কর নদীতে নেমে গেছে। এক হাঁটু পানিতে নামলো, মা ছাপড়ে গিয়ে মুখে পানি তুলবে, বলছে ওরে লাডলা দুলারা, আর তোমাকে কানতে হবে না বেটা, এক্ষুনি পানি মুখে নিয়ে আমি তোমার মুখে দেব, তোমার জীবনটা বেঁচে যাবে। হাইরে দরদিনী মা যেমনই ছাপড়ে গিয়া মুখে পানি নিয়েছেন বাবা, এখনো লম্বা হয়ে দাঁড়ায়নি। নসিবে কি ঘটে গেল, যেমনই দাঁড়াতে যাবে বাবা গো, ওই বাচ্চাটা গামছাতে বাঁধা ছিল, কেমন ভাবে গামছার গিটটা খুলে গেল, আর ওই ভয়ঙ্কর নদীতে ওই কোলের বাচ্চা পড়ে গেল। যেমনই পড়ে গেছে, ওই মায়ের হাত নাই, কেমন করে বাচ্চাকে তুলে জীবনটা বাঁচাবে। যেমনই পড়ে গেছে মা গো, বাচ্চা যেন ওই নদীতে লাফাচ্ছে, একবার ডুবছে একবার উঠছে, মা সন্তানকে বাঁচাতে পারে না। মা বলছে আল্লাহ, আমি মা আমার সন্তানকে কি বাঁচাতে পারবো না? মায়ের চোখের সামনে বাচ্চা হাবুডুবু খেলছে, কিন্তু মা ধরতে পারে না। আশেপাশে কেউ নেই গিয়ে বাচ্চাটাকে জীবনটা বাঁচাবে। যুবক বন্ধুরা, ও বাবা, কোন মায়ের সামনে যদি সন্তান এইরকম কষ্ট পায়, কোন মা সহ্য করতে পারবে না। বাবা গো, ওই সন্তান কোথায় হারিয়ে গেল? মা পায়ের ইশারা করে গোটা নদীতে দৌড়াচ্ছেন বাবা, বাচ্চা পাওয়া গেল না, নদী থেকে উঠে গেছে। মা একবার নদীর দিকে দেখছে না, একবার নিজের কোলে দেখছে না। ভাল্লা, আমার কলকানা ফাঁকা হয়ে গেল। মা দেখছেন একবার কোলখানা, আল্লাহ, আমি মা আমার সন্তানকে বাঁচাতে পারলাম না। মেয়েটা আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহ
যদি আমি দুটা রুটি দান না করতাম তবে আমার দুইখানা হাত কাটা হইতো না, গ্রাম থেকে আমাকে তাড়াতো না। ওই মেয়েটা দোয়া করছেন, আল্লাহ তুমি ছাড়া কেউ নাই, আল্লাহ আমার সন্তানের হেফাজত করো। যেমনই দোয়া করতে নাই ওই মেয়েটার দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে গেল। বেরাদার, যেমনই দোয়া কবুল হইল গো, জঙ্গলের দিক থেকে দুটা ছোট ছোট বাচ্চা এসে গেল। আসার পর বলছেন, মা গো তুমি কেন কাঁদছো মা? বলছেন, বেটা রে আমার লাডলা দুলারা নদীতে পড়ে গেছে তাই আমি কাঁদতেছি। ওই বাচ্চা বাচ্চা ছেলেগুলা বলছেন, মা তুমি চিন্তা করো না মা, আমরা এখনই নদীতে যাব, তোমার সন্তানকে বাঁচিয়ে নিয়ে আসিব। ওই মেয়েটা বলছেন, বাবা রে আমার সন্তান চলে গেছে, চলে যাক, আমি মা একটু সহ্য করে নেব, আর তোমরা যদি ডুবে যাও তোমাদের মা সহ্য করতে পারবে না। বাচ্চা বাচ্চা ছেলেরা ওই মায়ের কথা শুনলো না, একটা বাচ্চা বাবা নদীতে ঝাঁপ দিয়ে দিল। যেমন নদীতে পড়েছে বা 5 মিনিট পর উঠে আসিল, খালি হাতে আসলো না বাবা গো। ওই কি নিয়ে আসিল? মেয়েটার দুইখানা হাতকে কেটে যে নদীতে ভাসিয়েছিল ওই বাচ্চাটা মায়ের দুইখানা কাটা হাতকে নিয়ে আসিল, মায়ের কাটা জায়গাতে লাগিয়ে দিল। আল্লাহর হুকুমে ওই মেয়েটার কাটা হাত ভালো হলো। মেয়েটার কাটা হাত ভালো হইল। আর একটা বাচ্চা পানিতে ডুব দিল। এখন পর্যন্ত বাবা গো 1 থেকে 5 মিনিট হয়ে গেল। 5 মিনিট পর উঠে আসিল, খালি হাতে আসলো না। একটু আগে একটা কলের বাচ্চা পানিতে পড়েছিল, এখন পর্যন্ত কিছু হইল না। জীবিত অবস্থায় তুলে এনে মায়ের বুকে ফিরিয়ে দিল। ওই দুটা বাচ্চা এত উপকার করে যখন চলে যাচ্ছেন, মা চট করে হাত ধরেছে, বাবা তোমরা কে, আমার এত উপকার করলে একটু নামটা বলবে না? বাচ্চাগুলা বলছেন, মা গো তুমি কি আমাদের চিনতে পারলে না মা? বললো না রে বাবা। বলছেন, মা গো যার কারণে তোমার দান করার কারণে যে তোমার দুইখানা হাত কেটেছিল মা, আমরা হলাম সেই দুটা রুটি মা। মা গো আমরা হলাম দুটা রুটি মা, তবে মা গো আল্লাহর হুকুমে আমরা তোমার হেফাজত করতে এসেছিলাম। তবে বুঝা গেল ও গো মা, যদি কোনোদিন বাড়িতে কোনো ফকির যাই গো মা, তবে ধিক্কার দিয়ে তাড়াবেন না। যদি বেশি না পারেন মা অল্প দিয়ে বুঝাবেন, যদি না থাকে তবে সুন্দর করে ভালোবাসা কথা দিয়ে দিলখানা নরম করবেন, কখনো ধিক্কার দিবেন না। বাবা গো বেরাদার বন্ধুরা, আজকে যদি কোনো ফকির আপনার জন্য, কোনো আল্লাহওয়ালা আপনার জন্য দোয়া করে দেয় মা, তবে আল্লাহর দরবারে দোয়া কবুল হবে আর আপনার বেড়া পার হয়ে যাবে। জোরে বলুন, গোটা মাজমে একটু হাত তুলে বলুন তো সুবহানাল্লাহ। জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ। মাশাআল্লাহ। আপনাদের ঘুম লাগছে নাকি? বাড়ি যাওয়ার মন করছে না? আজকে ভোর ঠেকাইতে হবে।
মানুষকে দেখাও ভয় লাগছে রে ভাই, খালি বড় মসজিদ পাড়াতে নবীর মাহফিল দেখো না। একসাথে যতক্ষণ সুবহানাল্লাহ বলবেন না এই লাইনটা গোটা রাত পড়েই যাবে। দেখি একসাথে সুবহানাল্লাহ হয় কি হয় না, তৈরি হয়ে যান ভাই, একসাথে বলতে হবে। সারা জমিনে মসজিদ পাড়াতে নবীর মাহফিল দেখো না। এখনো হয়নি, বাঁধিয়া হুড়কি দিতে হবে। হ্যাঁ, একটু বাঁধিয়া হুড়কি দেন, একসাথে বলতে হবে, তৈরি হয়ে যান ভাই। আর যারা নবীকে ভালোবাসে আজকে এমনিতে তৈরি হয়ে থাকবেন, একসাথে বলবেন। সারা জমিনে মসজিদ পাড়াতে নবীর মাহফিল দেখো না। হ্যাঁ, 50% হয়েছে, 100 হয়নি। এইবার আর লাস্ট চান্স। এত জোরে সুবহানাল্লাহ বলেন, প্যান্ডেল উড়িয়ে দেন। হ্যাঁ, শুনবেন ভাই, মন খুলে শুনেন। এবার লাগান দেখি। সারা জমিনে মসজিদ পাড়াতে নবীর মাহফিল দেখো না। আরে বসে আছেন মাহফিলেতে, বসে আছেন মাহফিলেতে সবাই নবীর দিওয়ানা। সারা জমিনে মসজিদ পাড়াতে নবীর মাহফিল দেখো না। জোরে বলুন। লেগে আছে মসজিদ পাড়াতে হোর ফারেছে তাদের মেলা। এখানে কোনো শয়তানের মেলা নাই, এখানে শুধু লেগে আছে হুর ফারিস্তাদের মেলা। জোরে বলুন। লেগে আছে মসজিদ পাড়াতে হোর ফারেছে তাদের মেলা। আরে গাইছে তারা এক সঙ্গে, গাইছে তারা এক সঙ্গে তয়ার নবীর তারানা। সারা জমিনে মসজিদ পাড়াতে নবীর মাহফিল দেখো না। জোরে বলুন সুবহানাল্লাহ। মসজিদ পাড়ার কমিটিরা কি বলছে তাদের মনের কথা বলি। মসজিদ পাড়ার কমিটিরা সবাই এটাই বলিছে। জোরে বলুন। মসজিদ পাড়ার কমিটিরা সবাই এটাই বলিছে। মসজিদ পাড়ার কমিটিরা সবাই এটাই বলিছে। আরে প্রতি বছর করতে জীবনী, প্রতি বছর করতে জীবনী ছেড়ে মোরা দেব না। সারা জমিনে মসজিদ পাড়াতে নবীর মাহফিল দেখো না। জোরে বলুন সুবহানাল্লাহ। লাস্ট ছন্দ, আমার পরিচয় এখানে শুনেন। 97 33 11 44 94 মোবাইল নম্বর। 97 33 11 44 94। 97 33 11 44 94। আরে ডাইল করিলে পেয়ে যাবে, ডাইল করিলে পেয়ে যাবে তাফাজলের ঠিকানা। সর জমিনে মসজিদ পাড়াতে নবীর মাহফিল দেখো না। আল্লাহ হুম্মা পড়ে না। একটু দাঁড়ান।
ওই খালা মাছ বেচা হয় ভাই, এই যে আমার নবীর মিরাজে যাচ্ছেন, আমরা নামাজ কোথায় থেকে পেলাম? দেখেন শুনেন ঘটনা। আমার নবী যাচ্ছেন, সারাদিন ঘুরেছেন, ইসলামের প্রচারে দাওয়াত দিয়েছেন, কেউ কলেমা পড়ে না, নবীর মনটা ভালো নাই, পেটে দানা নাই, পানি নাই, আমার নবী কোথায় যাবেন? বেরাদার বন্ধুগণ, বাবাজি আমার শোনন মা, আমার নবী সেই দিন সারাদিন ঘুরেছেন, ইসলামের দাওয়াত দিয়েছেন বাবা। আমার নবীর কলেমা কেউ পড়ে না, আমার নবীর মনটা ভালো করে না। আমার নবী ভাবছেন আল্লাহ আজকে আমি বাড়ি যাব না, এই জন্য যাব না। আজকে যদি আমি বাড়ি যাই, আমার মা নাই যে মা বুকখানে জড়িয়ে ধরে সান্ত্বনা দেবে, আমার বাবা নেই বাবা বুকখানে জড়িয়ে ধরে সান্ত্বনা দেবে। ও রব্বুল আলামিন গো, আমি আর বাড়ি যাব না। কোথায় যাবেন আমার নবী? বেরাদার বন্ধুরা, আমার নবীর একটা চাচাতো বোন ছিল, যার নাম হলো বাবা ও কি বলে উম্মে হানি। ওই উম্মে হানির গেটে দাঁড়িয়ে গেল। যেমন দাঁড়িয়েছেন বাবা, বলছেন দরওয়াজা খটখট করে আওয়াজ দিয়েছেন, যেমনই আওয়াজ দিয়েছেন উম্মে হানি দরওয়াজা খুলেছেন বাবা। আর যেমনই দরওয়াজা খুলেছেন মা, দেখছেন আমার দয়ার নবী মুস্তাফা দাঁড়িয়ে আছে। একটু চুপ না গে খালা, জায়গা শর্ট হয়ে গেছে, তা আমি কি করবো, কোনঠে করব? কালকে জায়গা হবে, আজকে একটু কষ্ট করেন, কালকে জায়গা হয়ে যাবে। এই কানে যদি আওয়াজ আসে না, মানে ধ্যানটা একটু আলাদা দিকে চলে যায়, কেউ কথা বলবেন না, শুধু জীবনী শুনেন না, কত শুনবেন শুনেন। আজকে উম্মে হানি চিন্তা করছেন, আল্লাহ যাকে নিমন্ত্রণ দিয়ে পাওয়া যায় না, আজকে বিনা নিমন্ত্রণ দিয়ে আমার নবী আমার বাড়ির বারান্দায়। যেমনই দাঁড়িয়ে আছেন, দেখছেন উম্মে হানি আমার নবী দাঁড়িয়ে, কিন্তু আমার নবীর চোখ দিয়ে যেন ঝরঝর করে পানি ঝরে যাচ্ছে। উম্মে হানি বলেছিলেন, নবী গো আপনি আমার বারান্দায় দাঁড়িয়ে, কিন্তু কেন আপনার চোখ দিয়ে পানি ঝরেছে বলুন? আমার নবী বলছেন, উম্মে হানি রে, যদি পারো তবে আজকে রাতটা আমি তোমার বাড়িতে আরাম করব। উম্মে হানি বলেছিলেন, নবী গো আপনি হলেন শেষ জামানার নবী, আমার বাড়িতে থাকবেন, এতে কোনো বাধা নাই, আপনি যতদিন পারেন থাকতে পারেন। হায়রে দয়ার নবী মুস্তাফা, যেমনই বন্ধুরা উম্মে হানির ঘরে ঢুকে গেল, যেই নবী না হলে আসমান জমিন সৃষ্টি হতো না, যেই নবী না হলে পাহাড় পর্বত সৃষ্টি হতো না, ওই নবী পাক উম্মে হানির বাড়িতে ঢুকে গেল। আমার নবীর চোখ দিয়ে পানি দেখে উম্মে হানি বলছেন, ইয়া রাসূলুল্লাহ চিন্তা করবেন না, আপনার জন্য আমি একখানা ভিআইপি বিছানা বিছিয়ে দিলাম। আমার নবী বিছানাতে বসে গেল, কিন্তু পেটের জ্বালাতে আমার নবী থাকতে পারে না, ক্ষুধা পিয়াসা। আমার নবী বলছেন, উম্মে হানির একটু কাছে আসো বহিন। বলছেন, নবী গো কি হইল? বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আজকে আপনাকে একটা কথা বলবো। বলল, কি কথা? আমার নবী বলছেন, উম্মে হানি রে, পরে কথা বলবে, তবে যদি তোমার বাড়িতে কিছু খাবার থাকে আমাকে দাও। উম্মে হানি বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমার বাড়িতে কোনো খাবার নাই, আর এমনই খাবার আছে যেই খাবার খানা আপনাকে দেওয়া যাবে না।
কি আছে বহিন বলো? বলছেন ইয়া রাসূলুল্লাহ, আমার বাড়িতে শুকনা অর্ধেকটা জয়ের রুটি আছে। জয় বুঝলেন? অর্ধেকটা জয়ের রুটি আছে। আপনি হচ্ছেন দোজাহানের নবী, আপনাকে শুকনো রুটি খানা কেমন করে দিব? ইয়া রাসূলুল্লাহ, আমি দিতে পারবো না। আমার নবী পেটে হাত দিয়ে বলছে, বহিন রে, ওই শুকনা জয়ের রুটি খানা আমাকে দাও। হে মুসলমান বাবারা, একটু হাত দেন, দিলে আমার নবী কেমন কষ্ট করেছেন। উম্মে হানির হাতখানা ধরে বলছে, বহিন রে, আজকে তুমি অর্ধেকটা রুটি আমাকে দাও। উম্মে হানি কানতে কানতে গেল, অর্ধেকটা রুটি নিয়ে আমার নবীকে দিয়েছেন। বাবা, আমার নবী অর্ধেকটা রুটি হাতে নিয়ে বলছে, বহিন রে, তোমার বাড়িতে কি কোনো তরকারির ব্যবস্থা নেই? উম্মে হানি বলছেন, নবী গো, আমার বাড়িতে কোনো তরকারি নাই। বলছে উম্মে হানি রে, কোন লবণের ব্যবস্থা নেই। উম্মে হানি গোটা লবণ দিয়েছে। আমার নবী বলছে, উম্মে হানি রে, একটু তেল হবে না? বলছে, নবী গো, বলে লজ্জা দেবেন না, থাকলে আপনাকে বলতে হইতো না। হাই রে আমার নবী, ওই শুকনো জয়ের রুটি কানা বাবা ওই লবণে লাগাচ্ছেন বন্ধুরা। আরে বিসমিল্লাহ বলে শুকনো জয়ের রুটি খানা খাচ্ছেন গো। আরে চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরে যাচ্ছে। মা গো, ওই নবী মুস্তাফা শুকনো জয়ের রুটি কানা লবণে লবণে লাগায়া আমার নবীকে বিছানাতে পড়ে গেছে, চোখটা বন্ধ করে আছে। কিন্তু বেরাদার, যার দুনিয়াতে কেউ নাই, তার আছে মহান আল্লাহ। আমার আল্লাহ বলছেন, জিবরাইল, আমি সব সহ্য করব, আমার নবী কষ্ট করবে, আমি আল্লাহ সহ্য করব না। তাড়াতাড়ি করে যাও আর আমার নবীকে একবার আমার কাছে নিয়ে আসো। পৃথিবীর কেউ নাই আমার নবীকে সান্ত্বনা দিতে পারে, আমি আল্লাহ সান্ত্বনা দিব, একবার আমার কাছে নিয়ে আসো। জিবরিল আমিন ফারিস্তা বলছেন, ইয়া আল্লাহ পাক, আমি নবীকে কিসে করে আনবো? বলল, যাও, জান্নাতে কারেন্টের গাড়ি রাখা আছে, যার নাম হইল বোরাক। যার নাম হলো কারেন্ট বোরাক। বাবা গো, জিবরাইল যেমনই বোরাকে গিয়েছেন, কি বলে, জান্নাতে গিয়েছেন, দেখছেন হাজার হাজার বোরাক বাঁধা আছে, আর প্রত্যেকটা বোরাকের চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরছে। জিবরাইল বলছে, বোরাক রে, তোমরা কাঁদছো কেন বলো? বোরাকগুলা উত্তর দিয়েছিলেন, ও আল্লাহর ফারিস্তা জিবরাইল, আমরা জানি একদিন নবী বোরাকের পিঠে চেপে আল্লাহর কাছে যাবে, তাই আমাদের প্রত্যেকের মনের ধারণা নবী যেন আমার পিঠে চেপে যাই, তার জন্য আমি কাঁদছি। বাবা গো, জিবরাইল সব বোরাকে দেখছে, একটা বোরাকে দেখছে 1 বছর থেকে খাবার বন্ধ করে দিয়েছে। বাবা গো, শুয়ে আছে, কেঁদে কেঁদে চোখের কোণাতে ঘা হয়ে গেছে। বলছে, বোরাক তুমি কাঁদছো কেন? বলে, ও গো আল্লাহর ফারিস্তা জিবরাইল, তুমি আমাকে নিয়ে চলো, আমি আমার নবীকে পিঠে করে নিয়ে যাব। জিবরাইল আল্লাহর কাছে গিয়েছেন, আল্লাহ আমি কোনটা বোরাককে নেব? সব বোরাকের চোখ দিয়ে পানি। আমার আল্লাহ বলছেন, জিবরাইল যাও, যে বোরাকটা সবচাইতে মহব্বতের কান্না কান্দে, ওই বোরাকটাকে তুমি নিয়ে নাও। জিবরাইল চলে গেল, যেই বোরাকটা সবচাইতে মহব্বতের কান্না কাঁদছে, ওই বোরাকটাকে নিয়ে বাবা উম্মে হানির বাড়িতে চলে আসলো। তবে একটা কথা একটা প্রশ্ন করতে পারেন মাওলানা তাফাজ্জুল, সেই দিন কি নবীর বাড়িতে জায়গা ছিল না? আর যদি ছিল, তবে উম্মে হানির বাড়িতে কেন গেল? আমার নবী জানে আজকে আমার মনটা ভালো নয়, আমার আল্লাহ ফারিস্তাকে পাঠাবে সান্ত্বনা দিতে। যদি আমার বাড়িতে আমি আরাম করি, তবে আমার বিনা পারমিশন ছাড়া আমার কাছে আসতে পারবে না ফারিস্তারা। আর উম্মে হানির বাড়িতে যদি আরাম করি, তবে কোনো পারমিশন লাগবে না। এই জন্য উম্মে হানির বাড়িতে আরাম করছে না। ওই জিবরাইল চলে আসলো না, বোরাকটাকে
বাইরে রেখে দিয়া যেমনই ভিতরে গেছেন বাবা, আমার নবী বিছানাতে শুয়ে আছে, চোখটাকে বন্ধ করে আছেন। জিবরাইল ভাবছেন আল্লাহ, নবী তো আরাম করছেন, নবীকে জাগাবো কেমন করে? নবীকে যদি ডাক দিই তবে বেয়াদব হয়ে যাবে, আর নবীকে যদি বেয়াদব আমি হয়ে যাই তবে নবী নারাজ হবে, আর নবী যদি নারাজ হয় আল্লাহ নারাজ হয়ে যাবে। না, নবীকে ডাক দিতে পারবো না। আমার আল্লাহ বলছেন জিবরাইল তুমি নবীকে কেমন করে জাগাবে? জিবরাইল বলছেন আল্লাহ গো আমি কেমন করে জাগাবো আপনি একবার বলে দেন। বলে জিবরাইল বলো তোমার ঠোঁটটাকে কি দিয়ে বানিয়েছে? বলে কফুর দিয়ে। কফুর হলো ঠান্ডা। জিবরাইল তোমার দুইখানা ঠোঁট দিয়া আমার নবীর কদমে চুমা দিয়ে দাও, আমার নবীর কদমে চুমা দাও, আমার নবী ঠান্ডা পাবে, তখন নবীর ঘুমটা ভেঙে যাবে। ওই জিবরাইল ফেরেশতা আমার নবীর কদমে চুমা দিয়ে দিলেন বাবা। আর যেমনই চুমা দিয়েছেন, জিবরাইল চুমা দিয়ে সাইডে চলে গেছে। আমার নবী চোখটা খুলে দেখছে কেউ নাই। বাবা গো আবার চোখটা বন্ধ করেছেন, আবার যেন চুমা দিয়ে সাইডে চলে গেছেন। এই করে করে 3 বার চুমা দিয়েছেন। আমার নবী জেগে গেল। বলে জিবরাইল তুমি একবার চুমা দিয়েছো ঠিক আছে, 3 বার চুমা দিয়ে কি পেয়েছো? জিবরাইল বলছেন ইয়া রাসূলুল্লাহ আমি 3 বার চুমা দিয়েছি, তবে নবী গো দুনিয়ার চিনিগুলা একই সঙ্গে মিশিয়ে দিয়া যতটা মিষ্টি হবে না, আপনার কদমে চুমা দিয়া তার থেকে বেশি মিষ্টি পেয়েছি। জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ দুনিয়ার চিনিগুলো একসঙ্গে মিশিয়ে দিয়ে যতটা মিষ্টি হবে না, আপনার কদমকে চুমা দিয়ে তার থেকে বেশি মিষ্টি পেয়েছি। জোরে বলুন। তো আমার নবী বলছে জিবরাইল ঠিক আছে বলো তুমি কেন এসো বলো। বলে ইয়া রাসূলুল্লাহ আমি আপনাকে নিয়ে যেতে এসেছি, চলুন আমার সঙ্গে আল্লাহ পাকের কাছে। আমার নবী বলল ঠিক আছে জিবরাইল আমি যাব। নবী আমার ওযু করলেন, ওযু করার পর বিছানাটা রাখলেন, আর বাইরে থেকে শিকলি লাগালেন। শিকলি বুঝলেন তো? শিকলি কি বলে আপনাদের ভাষায় ওটাকে? হাঞ্জির, জাঞ্জির। জাঞ্জিরটা লাগালেন। একটু ধ্যান দেন ভাই, ঘটনা কোন দিকে যাচ্ছে একটু ধ্যান দেন। জিঞ্জিরটা লাগালেন, ওযু করলেন, মানে ওযুর পানি গড়তে থাকলো, আর বিছানা রাখলেন, বিছানা গরম থাকলো। শিকলি বাইরে থেকে লাগালেন, শিকলিটা ঝুলতেই থাকলো। আমার নবী পৌঁছে গেছেন বোরাকের কাছে। তো জিবরাইলকে জিজ্ঞাসা করছেন জিবরাইল ও ভাই আমি তো বোরাকে যাব, তুমি কিসে যাবে? জিবরাইল বলছেন ইয়া রাসূলুল্লাহ আমার কোনো কারেন্টের গাড়ি লাগে না। লাগে না তো তুমি কিসে যাবে? জিবরাইল বলছেন ইয়া রাসূলুল্লাহ আমাকে আল্লাহ 300 খানা পড় দিয়েছে, আমি একবার যদি হিলিয়া দিই তবে কারেন্টের গাড়ির আগে আমার গাড়ি পৌঁছে যাবে। জোরে বলুন। তো আমার নবী বলছেন ও জিবরাইল তুমি কি তোমার পাওয়ার আমাকে দেখাচ্ছ? তুমি কি তোমার পাওয়ার দেখাচ্ছ? তবে আমার পাওয়ার শুনে নাও। আমার নবী বলছেন জিবরাইল শুনো, তোমার মতো 1000 জিবরিলের পাখা যদি একসঙ্গে সেট করে দেওয়া হয় তবু এ মুস্তাফার গাড়ির সমান তোমার গাড়ি চলবে না। জোরে বলো। জিবরাইল বলছেন নবী গো আমি জানি, তবে একটু আপনার সাথে যাওয়ার অনুমতি দিবেন। বলে ঠিক আছে। আমার নবী বোরাকে চাপলেন। তবে বোরাক কতটা গতি বেগে চলে কেতাবে লিখছেন যে বোরাকের চোখের দৃষ্টি যতদূর পর্যন্ত যায় বোরাকের এক ধাপ হয়। জোরে বলুন। বাবা গো আমার নবী বোরাকে চাপলেন, সিদরাতুল মুনতাহাতে গেলেন, সেখানে 2 রাকাত নামাজ পড়লেন, বাইতুল মুকাদ্দাসে গেলেন, নামাজ পড়লেন, তারপরে সিদরাতুল মুনতাহাতে গেলেন, জিবরাইল দাঁড়িয়ে গেলেন। আমার নবী বলছেন জিবরাইল চলো। বলে ইয়া রাসূলুল্লাহ আমার পাওয়ার শেষ, আমি আর যেতে পারবো না। বলে কেন? বলে নবী গো আমি যদি এখান থেকে একটু আগে বাড়াই আমার 300 খানা পাখা জ্বলে ছারখার হয়ে যাবে। আমার নবী উত্তর করেছিলেন জিবরাইল এটা তোমার জন্য পুরানা নতুন রাস্তা হতে পারে, কিন্তু আমার জন্য এটা হলো পুরানা রাস্তা। জোরে বলুন। তার মানে আমার নবী আর আল্লাহ পাকের কাছে গেছেন। বাবা গো সেখান থেকে রফরফে চেপে আমার নবী আরশে মোয়াল্লাতে পৌঁছে গেলেন। আমার নবী যেমনই জুতা খুলতে যাবে আমার আল্লাহ বলছে নবী গো জুতা খুলতে হবে না, তুমি জুতা পরে আমার কাছে পৌঁছে যাও। জোরে বলুন। বাবা গো কেন জানেন? আমার আল্লাহ বলছেন নবী গো আমার আরশের চাইতে তোমার জুতার দাম বেশি আছে।
আমার নবী গেলেন, তো আল্লাহ পাকের সঙ্গে কথা বলতে লাগলেন। আচ্ছা বলুন তো ভাই, আমার নবী আল্লাহ পাকের সঙ্গে কত হাজার কথা বলেছেন? জোরে বলুন। 90,000। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকাল ইউটিউবে সব শুনে শুনে মুখস্থ করলেছে। আর আমার এমন কোন বাড়িতে নেই যে জালসা চলে না, শুধু তাফাজ্জুল কালিমি বললেই চলে আসলাম বাড়ি বাড়ি। হ্যাঁ, তো সব মুখস্থ করলেছে ভাই। নবী কি বলে, কত হাজার কথা বলেছেন? জোরে বলুন কত হাজার? 90,000। এবার 90,000 কথা বলে চলে আসছেন। তোমার আল্লাহ বলছেন, নবী গো, আচ্ছা তুমি তো আসলে আমার কাছে, আমার জন্য কি নিয়ে এসেছেন? আমার আল্লাহ বলছে, নবী বলছেন, আল্লাহ গো, আপনার 8খানে জান্নাতে যা নাই আমি সেই জিনিসটা নিয়ে এসেছি। জোরে বলুন। আমার আল্লাহ বলছে, আমার 8খানা জান্নাতে নাই তো কি নাই? সবই তো আছে। আমার নবী বলছেন, আল্লাহ গো ওই জিনিসটা নাই। বললো কি? বলছেন, আল্লাহ গো আপনার 8খানা জান্নাতে পাওয়া যাবে না। আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত, এই জিনিসটা আপনার 8খানা জান্নাতে নাই। আমার আল্লাহ বলছেন, ঠিকই তো কথা, এটা তো নাই। তবে আমার নবী চলে আসবেন। বাবা গো, তো আমার নবী জিজ্ঞাসা করছেন, আল্লাহ আমি এখান থেকে যাব জমিনে, আমার উম্মতিদের সামনে, সাহাবা ইকরামদের সামনে আলোচনা করব আমি আল্লাহর সঙ্গে দেখা করেছি। যদি তারা জিজ্ঞাসা করে আমাদের জন্য কি নিয়ে এসেছেন, তখন আমি কি বলবো? বলে, যাও আমি তোমার উম্মতিদের জন্য 50 ওয়াক্ত নামাজ ফরজ করে দিলাম। জোরে বলুন। কত ওয়াক্ত নামাজ? আজকাল আমরা কয় ওয়াক্ত নামাজ পড়ি? কয় ওয়াক্ত? তাও তো ফের কেউ পড়ে কেউ পড়ে না। তো আমার নবী কত ওয়াক্ত নামাজ নিয়ে আসছেন? জোরে বলুন কত ওয়াক্ত নিয়ে আসছেন? 50 ওয়াক্ত। তো প্রথম আসমানে মুসা আলাইহিস সালাতু তাসলিমের সঙ্গে দেখা। উনি বলছেন, নবী গো আপনার উম্মতের জন্য কি নিয়ে যাচ্ছেন? বলে 50 ওয়াক্ত নামাজ। বলে, হুজুর এতটা পড়তে পারবে না, কিছু কমিয়ে নিয়ে আসেন। আমার নবী গেলেন, আল্লাহ গো কিছু কমা যাবে না? আমার আল্লাহ বলছে, যাও আমি 50 থেকে 5 মাইনাস করে দিলাম। আচ্ছা 50 থেকে 5 বাদ দিলে থাকলো কত? জোরে বলুন কত? না গুণ বিয়োগ পড়তে হবে। কত থাকলো? 45। আবার চলে আসলেন, আবার মুসা আলাইহিস সালাম বলছেন, নবী গো কত কমলো? বলে 5 ওয়াক্ত কমেছে, 45। বলে, হুজুর এটাও পারবেন, আরো কমিয়ে নিয়ে আসেন। আমার নবী আবার গেলেন, আল্লাহ গো আর কিছুটা কমিয়ে দেন। বলে, যাও আরো 5 ওয়াক্ত মাইনাস করে দিলাম। থাকলো কত? থাকলো কত? 40। আবার বলছেন, আবার হুজুর আরো 40 পারবেন, আবার কমান। এই করে নবী আমার 9 বার গেলেন, আর 5 ওয়াক্ত করে মাইনাস হয়ে গেল। তো 50 থেকে 45 বাদ দিলে থাকলো কত? জোরে বলুন। 5। তো 5 ওয়াক্ত নামাজ নিয়ে চলে আসছেন ভাই। তো আচ্ছা বলুন তো ভাই, যদি 50 ওয়াক্ত নামাজ আসতো তাহলে আমরা পড়তে পারতাম? 5 ওয়াক্ত নামাজ পড়তে পারি না। जोहर में इधर उधर, असर में घसर फसर, मगरिब में भूल गए, ईशा में सुआ तो फजर में नहीं उठा। अरे यारा मन হয় 6 ওয়াক্ত করে পড়ছে, यारा জীবনে নামাজ ছাড়ে না। হ্যাঁ, একটা বাদশা যখন মারা যাচ্ছে তোমার 4টা বেটাকে ডেকে বলছে, ও বেটা শুন, আমি যখন মারা যাব তো আমার জানাজা ওই ব্যক্তি পড়াবে যার নামাজ কোনোদিন কাজা হয়নি। এই কথা বলে বাদশা মারা গেল। আর 4টা বেটা ভাবলো, চল ইমাম সাহেব গুনঠে পাবো যাই। পীর সাহেবের কাছে গেল, ওয়ারো নামাজ কাজা। মুফতির কাছে গেল, ওয়ারো নামাজ কাজা। সবারই কাছে যাচ্ছে, সবারই নামাজ কাজা। আর 4টা বেটা বেচারা কাঁদছে আর চলে আসছে, বাপ মরলো তো মরলো, আমাদের 4 জোড়া জুতা ছিঁড়ে মরলো। মানে ইমাম পাই না, সবারই তো নামাজ কাজা। বাবা গো কাঁদছে, রাস্তা ধরে চলে আসছে মাঠ দিয়ে। আর একটা লোক দেখছে মাঠে হাল বাহিতেছিল, নেংটি কইছে। কি বলে ওটা আপনাকে? না ওই লুঙ্গি যে পিছন দিকে বাইন্ধে দেয়, কি কয় ওটাকে? লেংটি মারা পাঠা। লেংটি মাইরা, লেংটি কইছা হাল বাহিছে। তো বাদশা 4টা বেটা কাঁদছে আর চলে আসছে। তো ওই লোকটা বলছে, ওই কি হয়েছে, তোমরা কাঁদছো কেন? বলে, ভাই বলিও না তো, এদিকে আসো। বলে আসলো। বলে, কি হয়েছে, কাঁদছো কেন বলো? বলে, দেখো ভাই, আমার বাপ মারা যাওয়ার আগে বলেছিল আমার জানাজার নামাজ ওই ব্যক্তি পড়াবে যার নামাজ কাজা নেই। ভাইরে আমরা সারাদিন ইমাম খুঁজলাম, পাই না। এই লোকটা বললো, তোমরা ভালোই জায়গাতে এসো, আমার জীবনে নামাজ কাজা হয়নি। ইয়ারা বাপরে বুকে ধরে চাইছো রে ভাই।
তোমাকে না পাইলে আমার বাপ গেল, চলো তাড়াতাড়ি জানাজার নামাজ পড়াইতে হবে। ইমাম তো পেয়েছি, খুশি খুশি চলে গেল ভাই, জানাজার নামাজ হয়ে গেল, মাটি হয়ে গেল। তো ওই জানাজার নামাজে মাওলানা সাহেব, হাজি সাহেব, মুফতি সাহেব সবাই তো আছে। আলী মোলমা চিন্তা করছে, হারে আমরা মাওলানা হয়ে নামাজ কাজা হইলো, আর এই লোকটা সারা জীবন হালবা হয়ে ওর কি নামাজ কাজা হয়নি? চল তো জিজ্ঞাসা করবো। ডাকলো, এই শোন, আরে তোর কি নামাজ কোনোদিন কাজা হয়নি? ওই লোকটা বলছে, ধুর মাওলানা সাহেব এটা কেমন কথা বলছেন, আমি তো বাপ জন্মে নামাজই পড়িনি, তো কাজা কোনটা পাবো? নামাজ পড়বো তাইলে না কাজা হবে? এই তো অবস্থা ভাই। সব কথা কি আর মুখে থাকবে? 5 ওয়াক্ত নামাজ পড়তে পারি না ভাই, যদি 50 ওয়াক্ত নামাজ আসতো তাহলে কি করতেন? তো আমার নবী নামাজ নিয়ে চলে আসছেন বাবা। এই জন্য তো কবি লিখেছেন, ও মেরা যেতে গিয়া নবী আরশে পৌঁছিলেন, খোদার সাথে দিদার করে নামাজ নিয়ে আসিলেন। জোরে বলুন, ও মেরা যেতে গিয়া নবী আরশে পৌঁছিলেন, খোদার সাথে দিদার করে নামাজ নিয়ে আসিলেন, নামাজ নিয়ে আসিলেন। মেরা যেতে গিয়া নবী আরশে পৌঁছিলেন, খোদার সাথে দিদার করে নামাজ নিয়ে আসিলেন। ও নামাজ হবে কবরের আলো, অন্ধকার রবে না, মদিনায় ডাকো না। মদিনায় ডাকো না আকা, মদিনায় ডাকো না। মদিনাতে গেলে আমাদের কি হয়? কবি লিখেছেন, ও মদিনাতে গিয়া নবী তোমার দিদার করিব, মনের জ্বালায় আমি সে থাকি আমি মিটাবো। জোরে বলুন, ও মদিনাতে গিয়া নবী তোমার দিদার করিব, মনের জ্বালায় আমি সে থাকি আমি মিটাবো, সে থাকি আমি মিটাবো। মদিনাতে গিয়া নবী তোমার দিদার করিব, মনের জ্বালায় আমি সে থাকি আমি মিটাবো। ও তোমায় না দেখিলে শান্তি পাবো না, মদিনায় ডাকো না আকা, মদিনায় ডাকো না। কেমনে মদিনা যাব প্রাণে আর সগে না, ডানা যদি পেতাম আমি উড়ে যেতাম মদিনা। জোরে বলুন, মনে হয় ঘুমিয়ে গেছেন নাকি? মন ফ্রি রাখেন ভাই। বেরাদার ইসলাম, আমার নবী কয় ওয়াক্ত নামাজ নিয়ে আসছেন ভাই? জোরে বলুন, কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত নামাজ নিয়ে আসবেন। আমার নবীর মনটা খারাপ, কেন জানেন? আমার নবীর মনটা খারাপ। আমার আল্লাহ বলছেন, হে আমার হাবিব তোমার মন কেন খারাপ? নামাজ দিলাম যাও। আমার নবী বলছেন, আল্লাহ গো মনটা এই জন্য খারাপ, যদি 50 ওয়াক্ত নামাজ নিয়ে যেতাম, আমার উম্মতিরা যদি মন থেকে প্রাণ থেকে কষ্ট করে 50 ওয়াক্ত নামাজ পড়তো তাহলে নেকি অনেক হইতো। 5 ওয়াক্ত নামাজ পড়ে বেশি নেকি হবে না। আল্লাহ যদি আমার উম্মতিরা 50 ওয়াক্ত নামাজ মন থেকে পড়ে নিত তো নেকি অনেক হতো। 5 ওয়াক্ত পড়ে কটি হবে? আমার আল্লাহ বলছেন, নবী গো চিন্তা নাই, বলছেন হাবিব গো চিন্তা নাই, তোমার উম্মতিরা মন থেকে দিল থেকে 5 ওয়াক্ত নামাজ যদি পড়ে লাই, তবে 50 ওয়াক্ত নামাজ পড়ে যতটা নেকি হইতো, 5 ওয়াক্ত নামাজ যদি পড়ে তবে 50 ওয়াক্ত নেকির নামাজ আমি দিয়ে দিব। জোরে বলুন, 50 ওয়াক্ত নামাজ পড়ে যতটা নেকি হইতো, 5 ওয়াক্ত নামাজ মন থেকে দিল থেকে পড়লে আমি ততটা নেকি দিব। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী চলে আসলেন। বাবাগো যখন আসছেন তো ওই যে উজু করে গিয়েছিলেন, দেখছেন ওজুর পানি এখনো গড়ছে, শিকলি লাগিয়ে গেছিলেন, শিকলিটা হিলছে, আর বিছানা এখনো গরম আছে। আচ্ছা বলুন তো, নবী আসা যাওয়া করলেন, কদিন কাটলো ভাই? জোরে বলুন, কদিন কাটলো? নবী যাওয়া আসা করলেন 27 বছর কাটলো। জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা বলুন তো, আমি মাওলানা তাফাজ্জুল যদি বলি ভাই
আমি পিছন থেকে আসছি আর 1 সেকেন্ডে গিয়ে এসে যদি বলি আমি রতুয়া থেকে আসলাম তো কেউ বিশ্বাস করবে? আগে আমাকে 2-4 মারবেন কিনা তামাশা। আমার নবী সাহাবায়ে কেরামদের সামনে আলোচনা করছে, ও সাহাবারা, আমি আল্লাহর সঙ্গে দেখা করে এসেছি, আমার একই রাত্রে 27 বছর কেটেছে। 27 বছর পর যখন আসলাম তো অজুর পানি গড়ছে, শিকলি হিলছে, বিছানা গরম। তো কেউ বিশ্বাস করলো, কেউ করলো না। সঙ্গে সঙ্গে আবু বকর বিশ্বাস করেছিল, এই জন্য তার টাইটেল হয়েছিল আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। একটা ইহুদি বলছে আমি জিন্দেগিতে বিশ্বাস করব না। আমার আল্লাহ বলছেন তোর বাপকে বিশ্বাস করতে হবে। দেখ তোর কি অবস্থা করি। ইহুদি বাজারে গেল, মানে বিশ্বাস করলে না যে এক রাত্রে কি করে 27 বছর কাটবে, আর 27 বছর কাটবে তো কাটবে কি করে, উজুর পানি গড়বার শিকলি হিলবে, আমি মানবো না। এবার শুনেন খালা ইহুদির ঘটনা, কি থেকে বেটা থেকে বেটি হয়েছে। ইহুদি বাজারে গেল আর একটা এত বড় মাছ কিনে নিল। আর বিবি কেসে বলছে, বিবি তুমি মাছটাকে সুন্দর করে রান্না করো। আর বিবি মাছটাকে নিয়েছে আর হাসুয়া নিয়েছে। কি বলছে, হাসুয়া না কি বলছে, হাসুয়া নিয়েছে আর মাছটাকে নিয়ে হাসুয়াতে লাগাচ্ছে। ইহুদি কিন্তু দেখছে আমার বিবি মাছ নিল, হাসুয়া নিল, মাছটা লাগিয়েছে, কাটতে শুরু করেনি। ইহুদি বাড়ি থেকে বেরিয়ে গেল গোসল করতে, বলে বিবি আমি গোসল করে আসি। বলে ঠিক আছে যাও। গেল, জামা কাপড় খুলে যেমনই নদীতে নেমেছে, বাবা গো নদীতে যেমনই ডুব দিল, 5 মিনিট পর যেমনই ডুব দিয়ে মাথা তুলেছে, দেখছেন নিজের ঘাটে উঠল না, একটা অন্য জায়গাতে উঠে গেল। আর কথা ছিল বেটা হয়েছে বেটি। আচ্ছা বলুন তো, একটা বেটা যদি বেটি হয়ে যায় তো ভয় লাগবে কি লাগবে না ভাই? এত সুন্দরী বেটি হয়েছে বলার নাই, দেখতে হাইরে সুন্দর, কিন্তু জামা নাই, কাপড় নাই। চিন্তা করছে আল্লাহ কি দেখলাম, ছিলাম বেটা হয়ে গেলাম বেটি, এই কি স্বপ্ন দেখছি নাকি? মারছে মাথাতে কিল। স্বপ্ন যদি দেখে ঘুমটা ভাঙবে না, ই তো স্বপ্ন দেখে না, সত্যি ঘটছে। যাকে এবার কোন দিকে যাবে চিন্তা করছেন, কোন দিকে যাব না যাব। বাবা গো ওই নদীতে ভাসছে, এত সুন্দর মেয়ে ভাসছে, আর একটা বাদশাহ বাবা ওই নৌকা নিয়ে চলে আসছে। বাদশাহ দেখছে এত নদীতে সুন্দরী মেয়ে কোথায় থেকে, জামা কাপড় দিল আর জাহাজে তুলে নিল। এত সুন্দরী মেয়ে বাবা গো বাড়ি নিয়ে গেল। ইহুদি বলে না, ও গো বাদশাহ আমি ছিলাম বেটা হয়েছি বেটি। এই কথা বলে ওর কথা কে বিশ্বাস করবে? এই জন্য আর বলে না। তো বাদশাহ বলে এত সুন্দরী মেয়েকে আর ছাড়বো কেমন করে, বিয়ে করিনি, বিয়ে করলি। বিয়ে করলো ভাই, 1 বছর কাটলো, একটা সন্তানের মা হইল। 2 বছর কাটলো, 2টা সন্তানের মা হইল। এই করে করে 7 বছর কাটলো, 7টা সন্তানের মা হইল। ইহুদি কিন্তু কোনোদিন কথা বলে না যে আমি ছিলাম বেটা হয়েছি বেটি। যদি বলি তাহলে মাইর খাইতে হবে, এটা কোন কথা কইছিস? কিন্তু ইহুদি মনে মনে ভাবছে যে আমার বিবি হয়তো বাইচা নাই, 7 বছর ধরে বিবি আর বাইচা থাকে, হয় অন্য জায়গাতে বিয়ে করলেছে, না হলে মরে গেছে। তো যাকে ইহুদি 7 বছর পর চিন্তা করছে, বাদশাকে বলছে, হুজুর স্বামী গো। বলে কি হলো? বলে অনেক দিন থেকে গোসল করিনি নদীতে, একটু গোসল করে আসছি। বলে যাও। ওই সুন্দরী মেয়ে গেল গোসল করতে, যেমনই জামা রেখে নদীতে ডুব দিয়েছে গো, যেমনই ডুব দিয়ে মাথা তুলছে, ওই যে 7 বছর আগে নিজের ঘাটে বেটা হয়ে ডুব দিয়ে বেটি হয়ে উঠেছিল, আজকে 7 বছর বয়সে বেটি হয়ে ডুব দিয়েছে, নিজের ঘাটে বেটা হয়ে উঠিল। চিন্তা করছে ব্যাপার খারাপ।
ছিলাম বেটা হয়ে গেলাম বেটি, ফের বেটি ছিলাম বেটা হয়ে গেলাম। এই চিন্তা করছে, ভাবছে স্বপ্ন দেখছি না কি দেখছি, না স্বপ্ন তো না, এই সত্যি ঘটনা ঘটছে। এবার ইহুদি চিন্তা করছে যে 7 বছর পর তো আসলাম, জামা পাবো কোথায়, কাপড় কুণ্ঠে পাবো, নিজের ঘাতে তো উঠেছি, কাপড় কুণ্ঠে পাবো। দেখি নদী থেকে একটু সাইডে তো যাই। যেমনই নদী থেকে ওপরে উঠছে, দুই নয়নে দেখছে 7 বছর আগে যে নিজের জামাগুলা ঘাটে রেখে ডুব দিয়েছিল, আজকে 7 বছর পর উঠে দেখছে এত ঝড় বৃষ্টি হয়েছে, কিছু হয়নি, যেমন ভাবে রেখেছিল তেমন ভাবে ধরা আছে। ইহুদি চিন্তা করছে ব্যাপার খিরে ভাই, কি আমি দেখছি এগুলো, যাকে জামা তো পেয়েছে, জামা পরিধান তো করলে, এবার বাড়ি যেতে কিন্তু ভয় করছে যে যাব বিবি হয়তো সাহার লিয়ে ভাগাইবে। 7 বছর কুণ্ঠে ছিলি কোহা, উত্তর দিতে পারবো না, আর হয়তো আমার বিবি বাইচাও নেই, যাই দেখি আগে গেল। তো বাড়ির বাইরে গিয়ে ও চিন্তা করছে আগে দেখবো, একটু পাল্লাটা সরিয়ে দেখবো, বিবি যদি থাকে বেঁচে তাহলে যাব, আর যদি অন্য জায়গাতে বিয়ে করলে তাহলে আর যাবো না, দেশ ছেড়ে চলে যাবো। তো আগে দেখি পাল্লাটা সরিয়ে, যেমনই পাল্লাটা সরিয়ে চোখে দেখছে গো 7 বছর আগে যে বিবিকে মাছটা দিয়েছিল আর হাসুয়াতে লাগিয়েছিল, এখন 7 বছর পরে যেমন দরওয়াজা খুলে দেখছে মাছটা কাটা হয়নি, এখনো হাসুয়াতে লাগিয়া ধরা আছে। ইহুদি চিন্তা করছে হয়তো এটা অন্য মাছ হইতে পারে, গেল আস্তে আস্তে কাঁপছে আর যাইছে। বিবিকে দেখে কিন্তু সবারই ভয় আছে ভাই জীবনে, হ্যাঁ সবারই ভয় আছে, যত হাড্ডা কাড্ডা হোক না কেন বিবির কাছে গেলে হইতেই হবে দুর্বল। তো বিবির কাছে যাইতে ভয় করছে, হয়তো মায়ের খেতে হবে, গেল গিয়ে বলছে ও বিবি, রহিমের মা তোমার মাছ কাটা হয়নি। ওয়ার বিবি হাসুয়ারে মাছ রেখে দিয়া হাসুয়া লিয়ে উঠেছে, তোকে কাইটাই শেষ করবে বলে। কেন বলে তুমি গোসল করলে না, বাহির থেকে চলে এলা। ই চিন্তা করছে আগে মা কে, আরে পাগলিতে क्या बोले है, গোসল করলে না চলে এলা, বলে হ্যাঁ তুমি গোসল করলে না চলে এলা, তুমি তো এক্ষুনি গেলে আর বাইরে থেকে চলে আসলে। ও বলছে বিবির একটু কাছে আসো, তোমাকে একটা ঘটনা শুনাই। বলে কি হইলো, বলে বিবি রে তোমাকে মাছটা দিয়ে নদীতে গেলাম, ডুব দিলাম, একটা অন্য ঘাটে সুন্দরী বেটি হয়ে উঠলাম, তুই তো তোর নাক চেপটি তোর থেকে ভালো ছিল। বিবির মন মিজাজ খারাপ হইবে কি হবে না, বলে তুই তো চেপটি তোর থেকে ভালো ছিল, তুই তো পচি তোর থেকে ভালো ছিল। বিবি রে এবার বেটি হয়ে উঠেছিলাম, একটা বাচ্চা নিয়ে গেল, আমাকে বিবাহ করলো, 1 বছর করে করে 7টা বছর কাটলো, 7টা সন্তানের মা হইলাম, আবার ওই ঘাটে ডুব দিলাম, নিজের ঘাটে বেটা হয়ে উঠলাম, তোমার সামনে দাঁড়িয়ে আছি। বিবি বলছে স্বামী গো, হয়তো তোমাকে কোন মারাত্মক জিন ভূতে ধরেছে। কে বিশ্বাস করবে? যদি বলে যে আমার 7 বছর 7টা সন্তান হলো, বিশ্বাস করবে? বিবি বাইরে থেকে তালাটা বন্ধ করে দিয়েছে, আমার স্বামীকে জিন ভূতে ধরেছে, ঝাড়তে হবে। ওঝা গুনির কাছে গেল, এবারে একটা ওঝা গুনিকে ডেকে আনলো। ওঝা গুনিকে যখন সমস্ত ঘটনা শুনলো, বললো ও মেরে তোমার স্বামীকে মারাত্মক জিন ভূতে ধরেছে, একটা জিঞ্জির লিয়ে টাইট করে বাঁধো। বাবা গো জিঞ্জির লিয়ে গাছে গাছে বাঁধেছে, আর ওই বাবা গো ওঝা গুনি একটা নিমের গাছে চাপলো, নিমের পাতা পেড়েছে, আর যেন ছু ছু ভূত ভাগাইছে। আর ওকে ভূত থাকবে তাহলে না ভাগ না, ও কিন্তু আসল ঘটনা বলছে, কিন্তু ওর কথা কেউ বিশ্বাস করে না। কেমন করে বিশ্বাস করবে? তুই যে নবীর কথা বিশ্বাস করিস নি, কেমন করে তোর বিশ্বাস করবে? তুই তো নবীর কথা বিশ্বাস করলি না। ও যুবক বন্ধুরা, ইহুদির কথা বিশ্বাস করে না, বাবা ভূত ঝাড়াচ্ছে কিন্তু ভাগে না। বিবি বলছে ও গো ওঝা গুনি এইভাবে ভাগবে না, ইয়াকে জুতা শুঙাও। নবীকে বিশ্বাস করবি না, জুতা শুঙাও। ই বলছে বিবিরে ছেড়ে দাও, যা বলছি সত্যি ঘটনা। এবার ইহুদির কথা যখন বিশ্বাস করে না, ইহুদির সঙ্গে সঙ্গে আমার নবীর কথা স্মরণ হয়ে গেল।
ইহুদে বলছে বিবিরে দেরি করো না, তাড়াতাড়ি করে আমাকে নিয়ে চলো, আমি নবীর কথা বিশ্বাস করিনি, তার জন্য এই ঘটনা আমার ঘটিয়েছে, আমাকে নবীর কাছে নিয়ে চলো। বাবা গো, বিবি সাহেবা দেরি করলেন না, আমার নবীর কাছে নিয়ে গেল। যেমনই নবীর দরবারে যেতে নাই, ইহুদি সমস্ত ঘটনা বলেছেন। বাবা গো, ইহুদি বলছেন ইয়া রাসূলুল্লাহ, আমি আবু জেলের কথা শুনবো না, উতবা সাইবার কথা শুনবো না, আবু লাহাবের কথা শুনবো না। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে কলেমা পড়াইয়া দিন। আমার নবী মুস্তাফা ওই ইহুদিকে মধুমাখা কলমা শরীফ পড়াইয়া দিলেন। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লাগো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন। নবী আমার যখন বললো আমি এক রাত্রে, কয় বছর কেটেছে? জোরে বলুন কয় বছর? সামনে বছর মুখস্থ থাকবে ভাই। আবু জেহেল কিন্তু আনফান করে চলে এসেছে। আবু জেহেল ভালো ছিল না বদমাশ ছিল? যারা আবু জেহেলকে ভালোবাসে একটু হাত তুলে দেখান তো। ফের পাগলা দু চারটা হাত তুলছে। আবু জেহেল টেঁড়া বদমাশ। আবু জেহেল আমার নবীর কাছে চলে এসে, ভাতিজা তো ভালো মানুষ থাকলে ভালো প্রশ্ন করবে, ই টেঁড়া মানুষকে আর ভালো প্রশ্ন করবে? বলছে ভাতিজা আমি শুনলাম তুমি নাকি আল্লাহর সঙ্গে দেখা করে এসে। বলে হ্যাঁ এসেছি। বলে ভাতিজা তোমাকে কয়েকটা প্রশ্ন করব, উত্তর যদি দিতে পারো তাহলে তোমার কলমা পড়ে আমি মুসলমান হব, আর যদি না পারো প্রশ্নের উত্তর দিতে তবে তোমাকে জিন্দা রাখবো না। আমার নবী বলেছিলেন চাচা আজকে একটা প্রশ্ন কেন, হাজার হাজার যদি প্রশ্ন করো এ মুস্তাফা উত্তর দিয়ে দিবে। জোরে বলুন, আরো জোরে বলুন। আবু জেহেল কি প্রশ্ন করেছিল? টেঁড়া তো টেঁড়াই আছে, ভালো প্রশ্ন ধরে করবে। আবু জেহেল বলল ভাতিজা আচ্ছা বলো তুমি তো বাইতুল মুকাদ্দাসের নামাজ পড়েছো? বলে হ্যাঁ পড়েছি। আচ্ছা বলো তো বাইতুল মুকাদ্দাসের মসজিদের জালনা কটা, গেট কটা, লোটা কটা, ঘটি কটা, ইট কয়টা? ই ব্যাটার জীবনে ভালো প্রশ্ন হবে। আচ্ছা বলেন তো আপনাদেরই গ্রামেরই কথা বলছি, সাতটারি মসজিদে কটা জালনা, কটা রড, কটা কি বলে ফ্যান, কটা বদনা, এগুলাকে বলতে পারবে ভাই? গেল ঠাকা ঠাক নামাজ পড়লেন, বাড়ি চলে আসলো, কে গন্তি করে দেখবে? আবু জেহেল ভাবছে যে পারবে না। আচ্ছা বলুন তো এই প্রশ্নের উত্তর আমার নবী দিতে পারবে কি পারবে না? জোরে বলেন পারবে কি পারবে না? এমন কোন দুনিয়ার প্রশ্ন নেই যে আমার নবী উত্তর দিতে পারে না, সব পারবেন। আমার নবী একটু মাথা নিচে করে আছেন। আমার আল্লাহ বলছেন জিবরাইল দেরি করো না, তাড়াতাড়ি করে যাও আর ওই বাইতুল মুকাদ্দাসের ছকটাকে নিয়ে নাও আর আমার নবীর সামনে রেখে দাও। আমার নবী একটা করে গন্তি করবে আর আবু জেহেলকে উত্তর দিবে, একটা করে গন্তি করবে, আবু জেহেলকে উত্তর দিবে। বাবা গো, জিবরিল আমিন ফারিস্তা সা করে হাজির হয়ে গেল, বাইতুল মুকাদ্দাসের ছকটাকে নিয়ে আমার নবীর সামনে রেখে দিয়েছেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি চিন্তা করবেন না, এই যে এখান থেকে গন্তি করুন আর আপনার চাচাকে উত্তর দিয়ে দিন। বাবা গো, আমার নবী একটা করে গন্তি করে, আবু জেহেলকে উত্তর দেয়, একটা করে গন্তি করে, আবু জেহেলকে উত্তর দেয়। আবু জেহেল বলল আমি মানবো না। কেন? যদি বলি যে একটা বকরির কয়খান রুং আছে, আপনি বলবেন 5000। যদি বিশ্বাস না করি তো গয়না দেখে নাও। হু বেটা নিজেই তো জানে না, বলছে না ভাতিজা এটা মানা হবে না। বলে আচ্ছা এবার আর কি প্রশ্ন বলো? বলে ভাতিজার একটা প্রশ্ন করব। বলে বলো। আবু জেহেল একটু বাইরে গেছে আর একটা শক্ত পাথর নিয়েছে আর এইভাবে টাইট করে বন্ধ করে বলছে ভাতিজা আমার হাতে কি আছে বলতে পারো যদি, তাহলে তোমার কলমা পড়বো। তো আবু জেহেলের হাতে পাথর আছে, আমার নবী বলতে পারবে কি পারবে না? জোরে বলুন। আমার নবী সব পারবে। তো আমার নবী বলছেন চাচা আমি বলবো তোমার হাতে কি আছে না তোমার হাতে যে জিনিসটা আছে ওই বলবে আমি কে? আবু জেহেল বলছে এই কোন টেঁড়া প্রশ্নের উত্তর রে? আমার হাতে আছে পাথরই, পাথর জীবনে কথা কহে।
তো আবু জেহেল ভাবলো, আমার নবী বলছেন চাচা একবার কান লাগিয়ে দেখো আর শুনো আমি কে আছি, পাথরই বলবে। আবু জেহেল হাত লাগাবে। কবি লিখেছেন বাবা, আমার নবীজির সম্মান আল্লাহ আল্লাহ, আমার নবীজির সম্মান আল্লাহ আল্লাহ, আল্লাহ আল্লাহ বলো জি আল্লাহ আল্লাহ, আল্লাহ আল্লাহ বলো জি আল্লাহ আল্লাহ, আমার নবীজির সম্মান আল্লাহ আল্লাহ। একদিন আবু জেহেল এসে নবীকে কয়, আমার হাতে কি রই বলো শুনতে যে চাই। আবু জেহেল হাতে নিয়ে পাথর বলছেন, কি বলছেন? একদিন আবু জেহেল এসে নবীকে কয়, আমার হাতে কি রই বলো শুনতে যে চাই, শোনো হাত লাগিয়ে কান আল্লাহ আল্লাহ, শোনো হাত লাগিয়ে কান আল্লাহ আল্লাহ, আল্লাহ আল্লাহ, আল্লাহ আল্লাহ বলো জি আল্লাহ আল্লাহ, আমার নবীজির সম্মান আল্লাহ আল্লাহ। চাচা একবার হাতখানা লাগিয়ে দেখো। আবু জেহেল জানে যে পাথর আছে, ই তো বলবে না যে এটা নবী, দেখি লাগিয়ে দেখি। আবু জেহেল যেমনই হাতখানা লাগিয়েছে, ওই আবু জেহেলের হাতে যে পাথরখানা ছিল, ওই পাথরখানা আমার নবীর ওপরে দরুদ পড়ে। জোরে জোরে জোরে। আবু জেহেলের হাত কি বলে, পাথরখানা যখন দরুদ পড়ে, তুইলা পাথরকে এক আছাড় আছাড় মেরে কি বলছে জানেন? বলছে ভাতিজা ইয়া তো শক্ত করে মুঠি বাইন্ধা আছি, তুমি জাদু কোনটা দিয়ে ঢুকাইলে? উঠিয়াড়া না, উ কি আর ভালো কথা বলবে? এত শক্ত করে পাথর হাত বাঁধলাম, মুঠি বাঁধলাম, তো জাদু কোনটা দিয়ে ঢুকাইলে? ই বাবা মানবে না। তো যে মানবে না ওকে জিন্দেগিতে মানাইতে কেউ পারবে? আবু জেহেলকে বলছে চাচা আর কোন প্রশ্ন আছে? বলে ভাতিজার একটা লাস্ট প্রশ্ন। কি বলো? বলে আচ্ছা ভাতিজা, একটা দল কি বলে এই মদিনা থেকে কি বলে বাইরে গিয়েছেন, তো ওই দলটা কখন ফিরে আসবে যদি বলতে পারো তাহলে তোমার হাতে হাতে হাত দিয়ে কলমা পড়বো। আচ্ছা বলুন তো ভাই, এই গ্রাম থেকে দিল্লি বোম্বাই যাচ্ছে কে, কখন বাড়ি আসবে, কে খবর নিয়ে বেড়াইছে? তো আমার নবী বলছেন চাচা যাও, তোমাকে বলে দিলাম, কালকে ওই দলটা সূর্য ডুবার আগে আগে পৌঁছে যাবে। জোরে বলুন। আবু জেহেল ভালো করে জানে দলটা কাইলি গেল, এখন বিদেশে যাবে, 2-4 মাস পরে আসবে, কাইল আসবে না। আবু জেহেল পাইনা লাঠি একখানা হাতে লিয়েছে, ভাতিজাকে জিন্দা রাখবো না লিয়েছে। সারা রাত ঘুম হয়নি আবু জেহেলকে, সারা রাত ঘুম হয়নি, পাতলা পায়খানা হয়েছে। ও টেনশন, কখন সকাল হইবে, ভাতিজার কাছে যাব আর দেখবো যে কই দলটা আসেনি কেন, আর যদি না আসে তবে পাইনা লাঠি নিয়ে ভাতিজাকে জিন্দা রাখবো না। বাবা গো, এই করতে করতে আবু জেহেল সকাল সকাল পৌঁছে গেল আমার নবীর কাছে। আমার নবী দাঁড়িয়ে আছেন, ভাতিজা কই দলটা আসেনি, এই যে দেখো পাইনা লাঠি। আমার নবী বলছেন চাচা লাঠি দেখিয়ে লাভ নেই, এদিকে দেখা থাকো, ঠিক দলটা চলে আসবে সূর্য ডুবার আগে আগে। আবু জেহেল দেখছেন বাবা ওই পাহাড়ের দিকে, সূর্যর দিকে তাকিয়ে আছে, সূর্য কখন ডুববে বাবা গো। সূর্যর দিকে দেখে আছে, সূর্য লাল হয়ে গেল, সূর্য অর্ধেকটা ডুবে গেল, দলটা এলো না। সূর্য পুরোটা ডুবে গেল, দলটা এলো না। আবু জেহেল পাইনা লাঠি লিয়া আমার নবীর সামনে দাঁড়িয়ে গেল, ভাতিজা তোমার কথা মিথ্যা
কথা হয়ে গেল। বললো কেন? বলছে ভাতিজা তুমি বলেছিলে সূর্য ডুবার আগে আগে দলটা চলে আসিবে। ভাতিজা সূর্য ডুবে গেছে, দলটা আসেনি। আমার নবী বলছেন চাচা কে বললো সূর্য ডুবেছে? একবার ঘুরে দেখো। আবু জেহেল বলে আমি নিজের চোখে দেখিনি সূর্য ডুবেছে। বললেন না, একবার ঘুরে দেখো। আবু জেহেল ভাবছে দেখেইলি, যেমনই ঘুরতে যাইবে ঘুরতে দেরি আমার নবী ইশারা করে দিয়েছেন। যেমন ইশারা করেছেন বাবা, ওই ডুবা সূর্য উঠে আসরের টাইম হয়ে গেল। সূর্য উঠে আসরের টাইম। আবু জেহেল বলছে ভাতিজা দুনিয়াতে তোমার জাদু চলছে, আজকে বুঝে গেলাম আসমানে ও ফের জাদু চলছে। মানবে না বাবা গো, সূর্য উঠে গেছে। আবু জেহেল দেখতেছে সূর্য ডুবার আগে আগে ওই দলটা এসে আমার নবীর কদমে পড়ে গেল। জোরে বলুন। ওই দলটা এসে আমার নবীর কদমে পড়ে গেল ভাই। আর যেমনই পড়ে গেল আবু জেহেলকে আমার নবী বলছে ভাতিজা চাচা। বলে কি হলো বাছা? বলে চাচা এবার কলমা পড়ে হেলাও। বলে ভাতিজা পড়তাম কিন্তু আর পড়বো না, আজকে বুঝে গেলাম তোমার জাদু আসমানের সূর্যতেও চলে। ই কুত্তার দুম সোজা হইবে না ভাই, ওকে যত ডালডার তেল দাও কেরাসিন তেল দাও ও টেঁড়া টেঁড়াই থাকবে। বেরাদারান ইসলাম বন্ধুগণ বাবাজি, রাত্রি 12টা হলে এবার শেষ করতে হবে ভাই।